হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর জ্যোতির্ময় বণিক শুভজিৎ একাডেমির তরফ থেকে। তো আজকে আমরা একটা নিটের ফুল পেপার ক্লাস 11-12 নিয়ে কম্বাইন করা একটা পেপার সলভ করব। তো এই হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। টিনিয়া সোলিয়াম হ্যাজ বলে আমাদের চারটে অপশান আছে। তো তাহলে আমাদের ফার্স্টে করে নিতে হবে টিনিয়া সোলিয়াম কোন ফাইলামের অর্গানিজম। তো আমরা মোটামুটি সবাই জানি টিনিয়া সোলিয়াম হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস। তো এর হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস আমরা জানি, আমরা যদি এনসিআরটির ওই বক্সটা একদম এনসিআরটির লাস্ট পেজে যে বক্সটা এইভাবে একটা পুরো সিস্টেমগুলো একটা একটা করে ইভলভ হতে হতে গেছে, তো সেইখানে যদি আমরা ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো প্ল্যাটিহেলমিনথিসের কিন্তু ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যাবসেন্ট। মাউথ অ্যানাস বোথ বা অনলি মাউথ নো অ্যানাস, এইগুলোর অপশন মানে এইগুলোর পজিশন তখন আসবে যখন ডাইজেস্টিভ ট্র্যাক্ট কমপ্লিট। এখানে ডাইজেস্টিভ ট্র্যাক্ট কমপ্লিটই নয়। তো মাউথ অ্যানাসের যে প্রোটোস্টোম ডিউটেরোস্টোমের যে ব্যাপারটা, যে কাদের মাউথ আগে আসছে কাদের মাউথ আগে আসছে কাদের অ্যানাস আগে আসছে, সেইগুলোর যে ব্যাপারটা সেইগুলো এখানে আসবে না। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, তাহলে এটা আমাদের হয়ে গেল অপশন 4। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে সিলেক্ট দ্য ইকোনমিক্যালি ইম্পর্ট্যান্ট ইনসেক্ট। ভেরি ইজি কোশ্চেন। প্রত্যেকটা ইনসেক্ট এখানে, এর মধ্যে এপিস যদি আমরা খেয়াল করি, এপিস মানে হচ্ছে হানিবি। তো অবভিয়াসলি হানিবি আমাদের হানি দিচ্ছে, তো ইকোনমিক্যালি সিগনিফিক্যান্স আছে। সো দিস ইজ দ্য আনসার, অপশন 4। হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ ডিউটেরোস্টোম। এই কিছুক্ষণ আগে যেটা নিয়ে বলা হচ্ছিল যে প্রোটোস্টোম ভার্সেস ডিউটেরোস্টোম। নাম থেকেই আমরা প্রোটোস্টোম নাম থেকেই আমরা আন্দাজ করে নিতে পারি, প্রোটো মানেই প্রো বা প্রোটো, এগুলোর কথা ল্যাটিন ওয়ার্ডের মানে হচ্ছে প্রিমিটিভ, তো বা আগে। তো স্টোম এখানে মাউথের কথা বলা হচ্ছে, তো মাউথ ফার্স্ট প্রোটোস্টোম, মাউথ লেটার ডিউটেরোস্টোম। মাউথ লেটার বা মাউথ ফার্স্ট মানেই হচ্ছে অ্যানাস লেটার, আর মাউথ লেটার মানেই হচ্ছে অ্যানাস ফার্স্ট। এবার হচ্ছে কোনটা বেশি প্রিমিটিভ, এটাও আমাদের এইভাবেই মনে রাখতে হবে। এর নামে প্রোটো আছে, সো দ্যাটস ওয়াই দিস ইজ প্রিমিটিভ। তো যে ফাইলাম থেকে আমাদের ইয়েটা আসা স্টার্ট হচ্ছে, ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট হওয়া স্টার্ট হচ্ছে, যেমন আমরা দেখলাম প্ল্যাটিহেলমিনথিসে নয়, তো ইয়ে থেকে ইনসেক্ট থেকে তোমার হচ্ছে অ্যানিলিড থেকে হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট হওয়া স্টার্ট হচ্ছে। তো অ্যানিলিড থেকে অ্যানিলিড, ইনসেক্ট, মোলাস্ক, এরা হচ্ছে প্রোটোস্টোম। অ্যানিলিডস, ইনসেক্টস, মোলাস্কস, দে আর প্রোটোস্টোম, অ্যান্ড রেস্ট অল যা যা আমাদের ফাইলামে আছে সব হচ্ছে ডিউটেরোস্টোম। তো এখানে দেখি হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ ডিউটেরোস্টোম। এক নম্বর হতে পারে অ্যান্সার, আর হতে পারে 2 নম্বর হতে পারে। সরি, 1 নম্বর তো পুরোপুরি প্রোটোস্টোম পড়ে যাচ্ছে। আর্থ্রোপোডা, মোলাস্কা, অ্যানিলিডা, প্রোটোস্টোম। ইকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা, দিস ক্যান বি অ্যান্সার। এর মধ্যে অ্যানিলিডা, মোলাস্কা পড়ে যাচ্ছে, হবে না। এটা তো নয়। আর্থ্রোপোডা পড়ে যাচ্ছে, নয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ইকাইনোডার্মাটা, হেমিকর্ডাটা, কর্ডাটা। দিস অল আর দ্য রেস্ট অলে পড়ছে আমাদের। নেক্সট হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা। অ্যাবসলিউট ফ্যাকচুয়াল কোশ্চেন, নিটে আমাদের বেশিরভাগ কোশ্চেন এরকমই আসবে, এবং 90টা কোশ্চেন আমাদের টাইম থাকে 90 মিনিট, অ্যাবসলিউট টাইম হচ্ছে 60 মিনিট উইথ ওয়েমার। তার মানে আমাকে ওয়েমারের জন্য 10 মিনিট বাঁচাতে হবে, তার মানে অ্যাকচুয়ালি বলতে গেলে এটা 50 মিনিট। যদি তুমি জাস্ট কোশ্চেন সলভিং দেখো উইথ রিভাইজ, মানে যেগুলো যেগুলো ডাউট হচ্ছে সেগুলো করার সময় 50 মিনিট। কিন্তু যারা র্যাঙ্ক করবে এবং যারা র্যাঙ্ক করতে ইচ্ছুক তো সবাই, যারা র্যাঙ্ক করা নিয়ে সিরিয়াস, তাদেরকে এই অ্যাপ্রোচটা রাখতে হবে উইদিন 30 মিনিট করার।
উইদিন 30 মিনিট। এটা আমি যে কোনো অ্যাভারেজ নিট অ্যাসপিরেন্ট যাদের নিট ক্র্যাক করার ইচ্ছা রয়েছে তাদের জন্য এটা আমার সাজেশন। কারণ হচ্ছে অ্যাভারেজ মানেই হচ্ছে বায়োলজি মোটামুটি সবাই চেষ্টা করে যতটা স্কোর করা যায়। এবার আমাদের পড়ে থাকে ফিজিক্স আর কেমিস্ট্রি। এবার অ্যাভারেজ স্টুডেন্টের ডেফিনেশন এটাই, যারা এই ফিজিক্স কেমিস্ট্রিটাকে তিনটে সাবজেক্টকে একদম সিমিলার ওয়েতে ব্যালেন্স করতে পারে না। যারা পারে তারা টপার, তারা সব কটাতেই স্কোর করবে। কিন্তু অ্যাভারেজ স্টুডেন্টদের কী হয়, হয় ফিজিক্স, কারো কারো ফিজিক্স মোর দ্যান কেমিস্ট্রি প্রিপারেশন, কারো কারো কেমিস্ট্রি মোর দ্যান ফিজিক্স। তো এবার যাদের ফিজিক্স ভালো থাকবে তারা ফিজিক্সে টার্গেট করবে অ্যাজ এ সেকেন্ড সাবজেক্ট, কেমিস্ট্রি ভালো থাকলে কেমিস্ট্রি সাবজেক্ট ইয়ে করবে। তো যার যেটা বেটার সেটা তো কম টাইমে আমাদের শেষ করতে হবে, যাতে যেটা আমাদের উইক সাবজেক্ট অ্যাজ অ্যান অ্যাভারেজ অ্যাসপিরেন্ট, নিট অ্যাসপিরেন্ট, যেটা আমাদের উইক সাবজেক্ট সেটাকে আমাদের 1 আওয়ার মিনিমাম দিতেই হবে। তো এইটাকে যদি আমাকে 1 আওয়ার দিতে হয়, বা 1 আওয়ার প্লাস, আই উইল সে 1 আওয়ার প্লাস, তো এই প্লাসটা তুমি কতটা দিতে পারবে সেটা ডিপেন্ড করবে। তুমি এইটা 30 মিনিটের মানে এইখানে যে তুমি 20 মিনিট যদি সেভ করো, তোমার সেকেন্ড সাবজেক্টে যদি তুমি আরও 5 to 10 মিনিট সেভ করতে পারো, তাহলে এই যে 30 মিনিট তুমি পাবে এইখানে অ্যাড করে দিতে পারবে তোমার উইক সাবজেক্টে, যাতে তোমার উইক সাবজেক্টের স্কোরটাও বাড়ানো যায়। উইক সাবজেক্ট তুমি বারবার যেগুলো পারছো না, যেগুলো, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি হওয়া উচিত। তো আলটিমেটলি আমাদের বায়োলজিটাকে মেন টার্গেট করতে হবে, কারণ এই ধরনের কোশ্চেন এটা তুমি জানলে, পরীক্ষার হলে বসে জানলে র্যাবডিটিফর্ম লার্ভা, ইট আউট অফ এনসিইআরটি কনসেপ্ট, নট কনসেপ্ট, ইনফরমেশন, তুমি যদি জানো তুমি পারবে, না জানলে টাইম ওয়েস্ট করবে না, দ্যাটস অল। তো র্যাবডিটিফর্ম মেনলি 2 রকমের লার্ভা হয়, মানে যেগুলো যে অনেক রকম লার্ভা হয়, তার মধ্যে অ্যাটলিস্ট এই দুটো মনে রেখো যে র্যাবডিটিফর্ম ভার্সেস ফিলারিফর্ম, এটা হচ্ছে নন ইনফেক্টিভ। এইটুকু ইনফরমেশন থাকলেও অনেক। এটা হচ্ছে ইনফেক্টিভ। র্যাবডিটিফর্ম হচ্ছে অ্যাসকারিস, স্ট্রঙ্গেলয়েডিস, এই সব অর্গানিজমের। বাকি বেশিরভাগের ক্ষেত্রে ফিলারিয়াসিস, ফর এক্সাম্পল তোমার মসকিউটো। তো এখানে অ্যান্সার হবে অ্যাসকারিস, অপশন 2। একদম ইনফরমেশন বেসড কোশ্চেনগুলোকে ফ্র্যাকশন অফ সেকেন্ডে আমাকে সলভ করে বেরিয়ে যেতে হবে। যদি আমি জানি পারবো, না পারলে আমাকে এগিয়ে যেতে হবে, কিছু টাইম ওয়েস্ট করতে পারবো না আমরা, যে মাথা চুলকে ভাববো, সেই অপশানটা নেই আমাদের কাছে বায়োলজিতে, এটা মাথায় রাখতে হবে। হিমোগ্লোবিন ইজ ডিজলভড ইন ব্লাড প্লাজমা, তার মানে ব্লাড কর্পাসালের মধ্যে নেই হিমোগ্লোবিন। র্যাবিট অলরেডি বাদ হয়ে যাচ্ছে, কারণ র্যাবিট ভার্টিব্রেট। ককরোচ আমরা জানি হোয়াইট ব্লাড, তার মানে এর মধ্যে হিমোগ্লোবিন নেই, হিমোলিম্ফ বলে ওটাকে, লিম্ফের মতো হোয়াইট ব্লাড হয়। ককরোচ যদি কেউ বাড়িতেও মেরে থাকো দেখতে পাবে ভেতর থেকে একটা সাদা থকথকে কিছু একটা বেরিয়ে আসছে, দ্যাট ইজ হিমোলিম্ফ, নট হিমোগ্লোবিন ইজ নট অ্যাবসলিউটলি প্রেজেন্ট দেয়ার। সো ককরোচ ইজ নট দ্য অ্যান্সার। এগেন frog is অ্যাডভান্সড অর্গানিজম, নট পসিবল যে হিমোগ্লোবিন ডিজলভড হবে, কর্পাসাল আরবিসি কর্পাসাল থাকবে না, সেটা সম্ভব না ফ্রগে। তাহলে আর্থওয়ার্ম ইজ দ্য অ্যান্সার। আর যদি তুমি এনসিইআরটি পড়তে পারো, তোমাকে এই মানে এনসিইআরটি যদি তোমার একদম ছবির মতো মুখস্থ থাকে, সেক্ষেত্রে তোমাকে এই এক্সক্লুশনেও যেতে হবে না, তুমি ডাইরেক্ট আর্থওয়ার্ম আর কি করতে পারবে। হুইচ অ্যানিম্যাল ইজ আমব্রেলা শেপড? এনসিইআরটির ছবিটা একদম পাতায় মানে মাথায় আনতে হবে। এবং যারা আর কি নিট ক্র্যাক করে, যারা বায়োতে ভালো স্কোর করে, তাদের এটা একটা দেখা গেছে, এটা আমি আমার নিজের হোক বা আমার বন্ধুবান্ধব যারা মানে আমার ব্যাচমেট যারা ক্র্যাক করেছে, নিট করেছিল, তাদের থেকে দেখেছি যে তাদের কিন্তু একটা পিকচার মেমোরি তৈরি হয়ে যায়। মানে এই যে আমব্রেলা শেপ বললো, আমার সাথে সাথে ফাইলাম, কোন ফাইলামে আছে, সেই ফাইলামটা কোন পেজে আছে, এনসিইআরটির কোন সাইডে আছে, কোন জায়গায় আছে, দ্যাট একটা পিকচার মেমোরি চলে আসবে এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে। যেগুলো পিকচার রিলেটেড কোশ্চেন থাকবে, সেগুলোর এই পিকচার মেমোরিটা খুব কাজে আসে। তো এটা ফাইলাম নিডারিয়ার, যদি আমরা অ্যানিমাল কিংডমের নিডারিয়ার
পোর্শনটা যদি আমরা মনে করতে পারি, তাহলে আমরা দেখব একটা এই টাইপের একটা ছবি দেওয়া ছিল। তো নিডারিয়ার মধ্যে এটা হচ্ছে জেলিফিশ অ্যান্ড অরেলিয়া, অরেলিয়ারই আরেকটা নাম হচ্ছে জেলিফিশ। সো অ্যান্সার উইল বি 1 and 2 বোথ। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 7, ক্যারেক্টারিস্টিক্স অফ কর্ভাস। তো আগে আমাকে জানতে হবে তাহলে কর্ভাস কি। অ্যানিমাল কিংডম যদি আমরা মেমোরাইজ করে থাকি বা ভাবার চেষ্টা করি, তাহলে আমরা মনে থাকবে সি ফর কর্ভাস, সি ফর ক্রো। সো কর্ভাস ইজ ক্রো, মানে কাক। তো অপশান আছে ইউনিসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল ডাইমরফিজম অ্যাবসেন্ট। ইউনিসেক্সুয়াল মানে একটা বডিতে একটাই সেক্স রয়েছে, সেটা মেল হতে পারে ফিমেল হতে পারে। সেক্সুয়াল ডাইমরফিজম মানে সেক্স এর দু রকম সেক্স রয়েছে, মানে পুরো এন্টিটিটার মধ্যে বা পুরো স্পিসিসটার মধ্যে দু রকম সেক্সের এন্টিটি রয়েছে। তো এখানে বলছে অ্যাবসেন্ট, তার মানে মেল ফিমেলের এক্সিস্টেন্স নেই বলতে চাইছে, তাহলে এটা নয়, এটা সম্ভব না। বাইসেক্সুয়াল, ক্রো ইজ নট বাইসেক্সুয়াল। বাইসেক্সুয়াল মানে একটাই বডিতে দুটো সেক্সের আর কি ওরিয়েন্টেশন থাকবে। ইউনিসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল ডাইমরফিজম প্রেজেন্ট, দিস ক্যান বি অ্যান্সার। এগেন বলছে বাইসেক্সুয়াল, তাহলে এটাও অ্যান্সার না, তাহলে অ্যান্সার 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন নাম্বার 7। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 8, চুজ দ্য কারেক্ট কম্বিনেশন ইন গিভেন অপশন। একদম অ্যানিমাল কিংডমের সেই যেখানে আমরা ভার্টিব্রা পড়েছি, অ্যানিমালিয়া পড়েছি, তার একদম পিকচার দিয়ে দিয়ে এক্সাম্পলগুলোর মধ্যে করা ছিল। চ্যাম্লিয়ন হচ্ছে গিরগিটি, সো নট ক্রেইট, এটা আগেই বেরিয়ে গেল। নাজা, নাজা নাজা হচ্ছে আমাদের নট ভাইপার, এনি কাইন্ড অফ স্নেক, ইয়ে হচ্ছে নাজা নাজা। ক্রোকোডিলাস নাম শুনে বুঝতে পারছি এটা কুমির বা ক্রোকোডাইল, নট টর্টয়েস, তাহলে অ্যান্সার পড়ে থাকছে ক্যালোটস, গার্ডেন লিজার্ড। এইবার আমার ইয়ে হচ্ছে এই টাইপের কোশ্চেনগুলো এক হতে পারে তুমি জানো না যে ক্যালোটস গার্ডেন লিজার্ড, এবার না জানার উচিত না, তার কারণ হচ্ছে এটা এনসিআরটি, উইদিন এনসিআরটি ইনফরমেশন, উইদিন এনসিআরটি ইনফরমেশন তোমার কাছে বা তোমাদের কাছে অপশান নেই, মানে তোমরা মানে এইগুলো এই টাইপের কোশ্চেনে যদি তোমরা টাইম দিতে যাও, যতটা টাইম আমি দিলাম সলভ করার জন্য, আমি তো এটা সলভ করাচ্ছি ফর এভরিওয়ান, দ্যাটস ওয়াই স্লোলি এগোচ্ছি। তো এই ধরনের কোশ্চেন দেখবে, টিক করবে, পরের কোশ্চেনে যাবে। না হলে তুমি যতই নলেজ থাক, এই স্পিডে না এগোতে পারলে ওভারঅল পেপারটাকে তুমি কঙ্কার করে আসতে পারবে না, দ্যাটস অল। তো ক্যালোটস হচ্ছে গার্ডেন লিজার্ড, অপশন 1 হচ্ছে অ্যান্সার। ও সরি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 9। ছবিটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা কর্ডাটার একটা প্রিমিটিভ লাইফ, মানে প্রিমিটিভ মানে এমব্রায়ো লাইফের ছবি কর্ডাটার। তো আমাকে আইডেন্টিফাই করতে হবে এই রিজিয়নটা আর এই রিজিয়নটা, ভেরি ইজি টু আইডেন্টিফাই। এখানে গোলায় না, এ ফর পোস্টানাল টেল, ডি ফর গিল বা গিল স্লিট। প্রবলেম যেটা হয় দ্যাট ইজ বি অ্যান্ড সিতে, যে কোনটা নোটোকর্ড অ্যান্ড কোনটা নার্ভ কর্ড, ভেরি প্রবলেমেটিক। তো এ হচ্ছে আমার পোস্টানাল পার্ট, তো এইটা আগেই আমার কেটে গেল, পোস্টানাল পার্ট, পোস্টানাল পার্ট, পোস্টানাল। বি হচ্ছে, ডি হচ্ছে আমার গিল স্লিট, তাহলে এটাও কেটে গেল। এবার পড়ে রইল এই দুটো। এইবার আমার এখানে কোনটা, আমাকে 3 আর 4 থেকে বেছে নিতে হবে। মনে রাখতে হবে নার্ভ কর্ডটা সবসময় পেছনে থাকে, নোটোকর্ড সামনে থাকে, তো সেক্ষেত্রে অ্যান্সার হবে 4। দিস ইজ দ্য নোটোকর্ড, যেটা থেকে ভার্টিব্রাল বডি তৈরি হবে, আর নার্ভ কর্ড থেকে আমাদের স্পাইনাল নার্ভ, মানে স্পাইনের যে নার্ভাল পজিশন, মানে ব্রেন আর স্পাইন তোমার, তো তার মধ্যে স্পাইনাল সিস্টেমটা তৈরি হবে নার্ভ কর্ড থেকে, অ্যান্ড ব্রেনটাও তৈরি হবে অবভিয়াসলি। তো অ্যান্সার অপশন 4 ইজ দ্য অ্যান্সার।
এখানে একটা কলাম ম্যাচিংয়ের কোশ্চেন এসছে, এগুলোকেও আমাকে দেখে নিতে হবে। একদম স্পঞ্জশীল, নামেই আছে স্পঞ্জ, তাহলে পরিফেরা হয়ে গেল। ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ফ্ল্যাটেন্ড মানেই হচ্ছে প্ল্যাটিহেলমিনথিস, ফ্ল্যাট, ফ্ল্যাট অ্যান্ড প্ল্যাট হয়ে গেল। দিস ইজ নট 6, দিস ইজ 4। সিলেন্টেরন বডি, তার মানে সিলেন্টেরাটা বা নিডারিয়া হয়ে গেল। তাহলে একটাই পড়ে থাকছে, সেটা এর সাথে চলে যাবে। তাহলে দেখে নিই এবার কি হলো। এ হলো 4, সরি এ হলো 3, তাহলে এইটা হতে পারে আর এইটা হতে পারে, এই দুটো অলরেডি কেটে গেল। B4ই আছে, দেখার দরকার নেই। C1 and 2, C2, তাহলে অ্যান্সার হচ্ছে আমার এইটা। দিস ইজ নট অ্যান্সার, অপশন 3 ইজ দ্য অ্যান্সার। এবার এটাকেই যদি তুমি আরেকটু তাড়াতাড়ি দেখতে চাও, তাহলে তুমি দেখে নিলে, এটা হচ্ছে জেনারেল প্যাটার্ন। এবার পরীক্ষা হলে তুমি আর থেকে বেটার ভাবে কিভাবে সলভ করতে পারো। তুমি এ ধরে নিলে, 3 আছে, 4 আর 2, তো তুমি এ কে নিয়ে নিলে, দেখে নিলে কোনটা, তুমি দেখে নিলে 3 আসছে, তাহলে তোমার এইটা যে চলে যাওয়ার পর তুমি দেখে নিলে বি, এইটা অ্যান্সার হতে পারে। এর মধ্যে বি দুটোতেই 4 আছে, তাহলে তুমি বি নিয়ে ভাববে না। সি চলে যাও, সি তুমি নিডারিয়া করে ফেললে, তাহলে C2 আছে, 1 আছে, এখান থেকে অ্যান্সার চলে গেল। তোমাকে তাহলে ডি আর বি নিয়ে ভাবনাই করতে হলো না, তুমি শুধু এ আর সি নিয়ে ভেবে কোশ্চেনটা সলভ করে নিতে পারলে। পরীক্ষার হলে এই অ্যাপ্রোচে রাখতে হবে, মানে এক্সক্লুশনের দিকে চলে যেতে হবে। এই ধরনের ম্যাচিং কলামগুলোতে এক্সক্লুশনে চলে যেতে হবে, যে আমি যেটা যেটা বার করে দিতে পারছি আমি সেখান থেকে অ্যান্সার চলে আসলে আমি সবকটা মানে চারটেকে আমি একসাথে মেলাবো না, এ আর সি কে মিলিয়েই আমি সলভ করে দিতে পারবো, তাহলে আমার টাইম সেভ হবে। আচ্ছা, এটা ছিল কোশ্চেন নাম্বার 10। তো কোশ্চেন নাম্বার 11, ডিউরিং ফটোসিনথেসিস দ্য অক্সিজেন ইন গ্লুকোজ কামস ফ্রম C6H12O6। এই অক্সিজেনটা কোথা থেকে আসছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এইখানে অ্যান্সার বলার আগে এর সাথে অনেকটা সিমিলার কোশ্চেন হয়। দ্য অক্সিজেন produced in photosynthesis is given by বা comes from এই দুটো এর ইনফরমেশনের মধ্যে গুলিয়ে যেতে পারে। ফটোসিনথেসিস যদি আমরা মনে করি, দেখতে পাবো CO2 প্লাস H2O, এই তো যাচ্ছিল 6CO2 প্লাস 12H2, এই 6O2 that is getting converted into C6H12O6, তাহলে এই ওটা is getting converted into এই, তাহলে গ্লুকোজের মধ্যে যে অক্সিজেনটা আছে that is coming from CO2, বাট এর সাথে যে অক্সিজেনটা 6O2 যেটা আসছে দ্যাট ইজ কামিং ফ্রম দিস 12O ফর্মিং ইন্টু 12O। সো জল থেকে আসছে অক্সিজেনটা, মানে একদম O2 মলিকিউলটা, আর O2 অ্যাটম যেটা গ্লুকোজের মধ্যে আছে দ্যাট ইজ কামিং ফ্রম CO2। তো এই দুভাবে কোশ্চেনটা আসতে পারে, দুটোই করিয়ে দিলাম। এর অল্টারনেটিভ যে কোশ্চেনটা আসতে পারে, পরীক্ষার হলে কোনটা আসবে কেউ জানে না। মোলস হাফ লাইফ এক্সপেরিমেন্ট, তাহলে আমাদের এনসিআরটি, উইদিন এনসিআরটি নলেজ, যেখানে আমার দুটো টেস্ট টিউব নেওয়া হয়েছিল, একটা পাতার হাফ অংশ এইভাবে রাখা হয়েছিল এবং তুলো দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, আর একটায় ভেতরে KOH দিয়ে দেওয়া হয়েছিল। KOH এর কাজ কি ছিল? CO2 অ্যাবজর্পশন, তার মানে ও ভেতর থেকে CO2টাকে বার করে নিচ্ছিল, এবং দেখা গেছিল যেটায় KOH দেওয়া নেই তাতে ফটোসিনথেসিস হয়েছে, PS প্লাস মানে স্টার্চ পাওয়া গেছে ওখানে, এখানে PS নেগেটিভ মানে ফটোসিনথেসিস হয়নি। তাহলে KOH CO2 কে অ্যাবজর্ব করে নিচ্ছে, যার এখানে CO2 কে অ্যাবজর্ব করছে না KOH, তার মানে CO2 এখানে CO2 প্রেজেন্ট, CO2 প্লাস, এখানে CO2 মাইনাস, তাহলে CO2 না থাকার জন্য PS মাইনাস হয়ে যাচ্ছে। এটা কি প্রমাণ করে? কার্বন ডাইঅক্সাইড ইজ এসেনশিয়াল ফর ফটোসিনথেসিস। তো অপশন 1 ইজ দ্য অ্যান্সার। এবার তুমি যদি মোল হাফ লিফ এক্সপেরিমেন্ট জানো, তুমি ডাইরেক্ট অ্যান্সার করবে, পরের কোশ্চেনে চলে যাবে। দ্যাটস হাউ
ইউ হ্যাভ টু ইনক্রিজ দ্য স্পিড, মানে তুমি 90টা কোশ্চেন 30 মিনিট, মানে এক একটা কোশ্চেনে মানে তোমার 1 মিনিটের থার্ড, তার মানে 30 সেকেন্ডস, 30 to 35 সেকেন্ডস তোমার টাইম থাকছে সলভ করার মতো। ইন পিগমেন্ট সিস্টেম 1, তার মানে PS1 নিয়ে কোশ্চেন জিজ্ঞাসা করেছে। রিয়াকশন সেন্টার P700 একদম ইনফরমেশন, আর PS2 এর ক্ষেত্রে P680, এটা PS1 এর, এটা PS2 এর। In photosynthesis, hydrogen is transferred from the light reaction to dark reaction. In photosynthesis, hydrogen is transferred from light reaction to dark reaction. মানে হাইড্রোজেন কিভাবে যাচ্ছে লাইট রিয়াকশন থেকে ডার্ক রিয়াকশনে, কি দিয়ে যাচ্ছে? তাহলে আমাদেরকে জানতে হবে লাইট রিয়াকশনে কি তৈরি হচ্ছিল। লাইট রিয়াকশনে তৈরি হচ্ছিল হচ্ছে NADPH প্লাস H প্লাস, যেটা কিনা তোমার তার কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। হাইড্রোজেন ইজ ট্রান্সফার্ড ফ্রম দ্য লাইট রিয়াকশন টু ডার্ক রিয়াকশন। ডার্ক রিয়াকশন মানে এখানে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলে কাজে লাগে হচ্ছে, মানে টিসিএস সাইকেলে কাজে লাগে হচ্ছে NADPH প্লাস H প্লাস। তাহলে অ্যান্সার হবে NADP। মানে NADPH হিসেবে হাইড্রোজেনটাকে নিয়ে যাচ্ছে, অ্যালং উইথ NADP ডার্ক রিয়াকশনে যাচ্ছে। 15 ফিক্সেশন অফ 1 CO2 রিকোয়ার্স। এটা একদম পড়ানোর সময় আমি ডিসকাসই করে দিয়েছিলাম যে একটা 1 কেলভিন সাইকেল প্রডিউস 1/6 গ্লুকোজ, তাহলে আর 1 CO2 ফিক্সেশন, তার মানে একটা সাইকেলেই একটা CO2 ফিক্স হয়। তাহলে একটা সাইকেলে কতগুলো NADPH লাগে? 3টে ATP সব জায়গায় আছে, তাহলে আমাকে ATP নিয়ে ভাবার দরকারই নেই। আর পড়ে থাকছে NADPH। এবং কোশ্চেনটা করেছে শুধুমাত্র কেলভিন সাইকেল নিয়ে, নট অ্যালং উইথ তোমার অ্যাসিড লিঙ্ক রিয়াকশন। লিঙ্ক রিয়াকশনের হিসেবটা আলাদা। তাহলে টোটাল লিঙ্ক রিয়াকশন প্লাস কেলভিন সাইকেল মিলিয়ে 6 NADPH ইউজ হয়, সরি 3 NADPH মানে নেট গেন হয়। তাহলে এখানে লাগবে হচ্ছে আমার 2 NADPH, 1 সেকেন্ড, 6 সাইকেল প্রডিউস ইন্টু 7 ইন্টু 6 করলে একটা গ্লুকোজ আর 6 মলিকিউল অফ CO2 ফিক্স হচ্ছে, এবং সেক্ষেত্রে এনার্জি লাগছিল 18 ATP আর তোমার হচ্ছে 12 NADPH 6 এর জন্য। ওকে, 2 NADPH, মানে টোটাল একটা কেলভিন সাইকেলে হচ্ছে 18 ATP আর 12 NADPH ইনভলভমেন্ট ইয়ে হয়। এটা 6 সাইকেলের জন্য হলে 1 সাইকেলে কি হবে, বাই 6 এটা 3 ATP হয়ে যাবে, এটা 2 NADPH হয়ে যাবে। সো দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে হয় তোমার এদিক থেকে, যেহেতু আমি মানে মনে রাখি হচ্ছে গ্লুকোজ দিয়ে, কোশ্চেনটা নর্মালি আসে গ্লুকোজ দিয়ে, যে গ্লুকোজ প্রোডাকশন 1 মলিকিউল অফ গ্লুকোজ, মানে কোশ্চেনটা জাস্ট অপোজিটও হয়ে যেতে পারে। এখানে হচ্ছে 1 CO2, কোশ্চেনটা করে দিতে পারে একটা গ্লুকোজ তৈরির জন্য কতগুলো লাগে। সেক্ষেত্রে 6, এখানে যেমন 1 সাইকেল, এটা মানে হচ্ছে 1 CO2 ফিক্সেশন মানে হচ্ছে 1 সাইকেল, সেরকম 1 গ্লুকোজ প্রোডাকশন মানে হচ্ছে 6 সাইকেল। তো কোশ্চেনটা দুদিক দিয়ে আসতে পারে। During photosynthesis, when PGA, তার মানে phosphoglyceric acid, is changed into phosphoglyceraldehyde, which of the following reaction occur? তাহলে কেলভিন সাইকেলে 3টে রিয়াকশন হয়, একটা হচ্ছে রিডাকশন, না সরি ফার্স্ট হচ্ছে কার্বক্সিলেশন। তো এটা অবভিয়াসলি সেই স্টেপ নয়।
কার্বক্সিলেশনে তোমার হচ্ছে পিজিএ তৈরি হচ্ছে ফার্স্ট প্রোডাক্ট হিসেবে কার্বক্সিলেশন হওয়ার পর, পিজিএ থেকে তারপর রিডাকশন হয় আর লাস্টে রিজেনারেশন হয়। তাহলে এখানে রিডাকশন অ্যান্সার। In addition to the 12 molecules of NADPH, the energy required for synthesis of 1 mole of hexose by C3 and C4 pathway. তাহলে এই যে C3 কিছুক্ষণ আগে যে কনসেপ্টটা ডিসকাস করলাম যে গ্লুকোজের দিয়েও কোশ্চেন আসতে পারে, এখানে অলরেডি দিয়ে দিল, শুধু দুটো আলাদা আলাদা পাথওয়ের জন্য বলে দিয়েছে। 12 মলিকুল NADPH বোথ দুটোর জন্যই লাগে, বাট C3 আর C4 এ কি মানে ডিফারেন্সটা কি হয়, এটিপি কতটা করে লাগে। তাহলে একটাতে যদি 3টে এটিপি ছিল তাহলে 3 6 18 হয়ে যাবে। তাহলে C3 সাইকেলের জন্য 18, আর এটা অ্যান্সার হতে পারে, এটা অ্যান্সার হতে পারে, এই দুটো তো হবেই না। সো অ্যান্সার ইজ দিস, C4 সাইকেলের জন্য এটিপি আরও বেশি লাগবে। দিস ইজ দ্য অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন, পাথওয়ে, এটা হচ্ছে C4 সাইকেল, ছবি থেকেই আমরা বুঝতে পারছি C4 সাইকেলের স্টেপগুলোকে, আমাকে ব্ল্যাঙ্ক স্টেপগুলোকে। তো এইখানে হচ্ছে এটা 3 কার্বন ছিল, তার সাথে আরও একটা কার্বন অ্যাড হয়ে C4, তার মানে কার্বক্সিলেশন হচ্ছে বা ফিক্সেশন হচ্ছে। তাহলে এইটা আর এইটা, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। কার্বক্সিলেশন ইজ নট দ্য টার্ম ইন C4, কার্বক্সিলেশন ইজ দ্য টার্ম ইউজড ইন C3, একদম মনে রাখতে হবে। C4 এ ফিক্সেশন, সেটাই C3 তে কার্বক্সিলেশন, সেম জিনিস, নামটা আলাদা দেওয়া হয়েছে। এবার হচ্ছে বি, বি হচ্ছে C4 অ্যাসিড, তার মানে C4 অ্যাসিড যেটা ছিল সেটা থেকে বেরিয়ে যাচ্ছে C3 অ্যাসিড আর CO2, তাহলে CO2 বেরিয়ে যাচ্ছে, তাহলে এটা ডি কার্বক্সিলেশন। তাহলে অ্যান্সার আমার এটা হয়ে গেল। আমার আর রিজেনারেশন তো সেমই আছে, ভাবার এমনিতেও দরকার নেই। তাহলে অ্যান্সার হয়ে গেল 2, যে এটা ফিক্সেশন, এটা যে এখানে কার্বন ডাইঅক্সাইড অ্যাড হচ্ছে কার্বক্সিলেশন, বা কার্বন ডাইঅক্সাইড ফিক্স হচ্ছে তাই এটা ফিক্সেশন, আর এখানে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে তাহলে ডিকার্বক্সিলেশন। মানে এই ধরনের কোশ্চেনগুলো দিয়ে, এই বড় ছবি টবি দিয়ে পরীক্ষার হলে একটু ঘাবড়ে দেওয়া যায়, কিন্তু আমরা যদি ভালো করে মাথাটাকে কম্পোজিশন যেটা আমাদের কম্পোজার রয়েছে সেটাকে যদি আমরা বজায় রাখি এবং দেখি কি জানতে চাইছে, এর মধ্যে অনেক কিছু কিন্তু অলরেডি দিয়ে দেওয়া আছে, সব আমাদের ফিল আপ করতে হবে এরকম নয়। এবং একদম ইজি জায়গাগুলো যেখানে কার্বন ডাইঅক্সাইড ইয়ে করছে আর কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, কোশ্চেন সেটা জানতে চেয়েছে। এর জায়গায় যদি কোশ্চেন জানতে চাই তো এই দুটোকে নিয়ে, এটা এ আর এটা বি, কোনটা কোন সেল বলো, দ্যাট ইজ মাচ মোর ডিফিকাল্ট ইন এক্সাম প্রেশার। যদিও কনসেপচুয়ালি ক্লিয়ার থাকলে খুব ভালো করেই বলা যাবে যে নর্মালি মেসোফিল সেলে হচ্ছে গিয়ে তোমার এই জিনিসটা নর্মালি মেসোফিল সেলে হয়, বাট বান্ডিল C4 সাইকেলে তো এটা C4 সেই জন্যই যে একটু ডিফারেন্ট। তো এইটা যদি C4 মেসোফিল সেলে হয় C3-তে, তাহলে অবভিয়াসলি C4-এ হবে না, তাহলে এটাই বান্ডিল শীত হবে, এটা মেসোফিল হবে। তো এই লজিক দিয়ে করে দেওয়া যায়, কিন্তু হ্যাঁ এইভাবে কোশ্চেনটা জিজ্ঞাসা করলে ইট কুড বি ডিফিকাল্ট বা মোর ডিফিকাল্ট। 19 ইমারসন্স এনহ্যান্সমেন্ট এফেক্ট অ্যান্ড রেড ড্রপ, এটা আউট অফ এনসিইআরটি টপিক। এই দুটোই হচ্ছে সেম জিনিসপত্র নিয়ে, যেখানে বলা হচ্ছে বিভিন্ন ওয়েভলেন্থে এর মধ্যে ভায়োলেট আর রেড, এই দুটো হচ্ছে স্পেশাল মেনশন। ইমারশন এফেক্টের ক্ষেত্রে এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে ভায়োলেটের ক্ষেত্রে এনহ্যান্স হয়, রেডের ক্ষেত্রে ড্রপ হয়ে যায়। এবার এটা কেন হয়, তার কারণটা হচ্ছে দুটো ফটো সিস্টেম একসাথে কাজ করছে এবং দুটো ফটো সিস্টেমের আলাদা আলাদা ওয়েভলেন্থ আছে। যেই রিজিয়নটায় দুটো ফটো সিস্টেম সিমিলার মানে কাছাকাছি রেঞ্জে কাজ করছে, মানে দুজনেই অ্যাক্টিভ, তখন কি হবে, এনহ্যান্সমেন্ট হবে। PS1 PS2 একসাথে যে ফ্রিকোয়েন্সিতে কাজ করবে সেটা ভায়োলেটের কাছাকাছি রেঞ্জে করে, দ্যাটস ওয়াই সেখানে এনহ্যান্সমেন্ট হয়, কারণ দুটো ফটো সিস্টেম একসাথে কাজ করছে। আর রেড ড্রপের রিজিয়নটা যেখানে রেডের ওয়েভলেন্থ, সেই ওয়েভলেন্থে শুধুমাত্র PS2 কাজ করে, PS1 আর কাজ করে না, কারণ রেডের ওয়েভলেন্থ আরও বেশি, আরও ওয়েভলেন্থ হচ্ছে গিয়ে
এনার্জির সাথে অপোজিট, হ্যাঁ ওয়েভলেন্থ বেশি, সেখানে শুধু PS1 কাজ করে, সেখানে PS2 কাজ করে না, কারণ PS2 এর হচ্ছে 680 আর PS1 এর হচ্ছে 700 পর থেকে, তো পরের দিকেরগুলোতে PS1 কাজ করে। রেডের ক্ষেত্রে রেডের ওয়েভলেন্থের ওখানে PS1 শুধু কাজ করবে, PS2 করবে না, দ্যাটস ওয়াই দেয়ার উইল বি এ ড্রপ, কারণ দুজনে একসাথে কাজ করলে বেশি কাজ হবে, দুজনে একসাথে না কাজ করলে কম কাজ হবে, তো দ্যাট ইজ কল্ড রেড ড্রপ। ক্লিয়ার? সো দুটো ফটো সিস্টেম যে একসাথে কাজ করছে, যার ফলে কোথাও এনহ্যান্সমেন্ট হচ্ছে আর কোথাও রেড ড্রপ হচ্ছে, যেখানে করতে পারছে একসাথে কাজ সেখানে এনহ্যান্সমেন্ট হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড এমারসন্স এনহ্যান্সমেন্ট। Question number 20. Which of the following is not a product of light reaction of photosynthesis? Light reaction of photosynthesis এর প্রোডাক্ট নয়, কোনটাকে বলেছে? অক্সিজেন অবভিয়াসলি প্রোডাক্ট, কারণ H2ওটা ভাঙেই, এইখানে H2O ভেঙে তোমার হচ্ছে এই ইয়েতেই অক্সিজেন দিয়ে দেয়, এটিপি প্রডিউস করে, হ্যাঁ NADPH করে, তাহলে NADH ইজ দ্য অ্যান্সার, যেটা প্রডিউস করে না। NADH FADH এইগুলোর গল্প আসবে হচ্ছে আমাদের রেসপিরেশনের সময়। লাইট রিয়াকশন বলেছে, তার মানে এটা ফটোসিনথেসিস। রেসপিরেশনের সময় যখন C3C4 সাইকেল পড়বো সেই সময় হচ্ছে NADH FADH এর গল্পগুলো আসবে। এগেন এরকম একটা ছবি দেখে আমরা সচরাচর ঘাবড়ে যাই, খুব বড় স্টেমের কোশ্চেন, একটা ছবি দেওয়া আছে, খুব ডিফিকাল্ট কোশ্চেন মনে হয়। কি জিজ্ঞাসা করেছে যে গ্রাফ অফ স্পেকট্রাম অফ ফটোসিনথেসিস, এইটা হচ্ছে তোমার ফটোসিনথেসিসের রেট PS রেট, আর এটা হচ্ছে ক্লোরোফিল এর অ্যাবজর্পশন রেট। মানে তো এখানে দেখা যাচ্ছে যেখানে ক্লোরোফিল এ হাই সেখানে সেখানে ফটোসিনথেসিসও হাই। এর মানে কি বোঝাচ্ছে? তার মানে ক্লোরোফিল এ হচ্ছে, মানে ক্লোরোফিল এর সাথে ইম্পোজ করছে, তো সুপার ইম্পোজ করছে, যেখানে ক্লোরোফিল এ বেড়ে মানে অ্যাকশন বাড়ছে, ক্লোরোফিলের অ্যাকশন বেশি মানেই হচ্ছে যেখানে 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 ক্লোরোফিলের অ্যাকশন বেশি সেখানে সেখানেই হচ্ছে গিয়ে তোমার ফটোসিনথেসিসের অ্যাকশনটা বেড়ে যাচ্ছে। এটার মানে এটা হচ্ছে ক্লোরোফিলে হচ্ছে মেন পিগমেন্ট যেটা কিনা ফটোসিনথেসিসকে অ্যাফেক্ট করছে। তো আমাকে জানতে চেয়েছে কোনটা কারেক্ট। So there is complete one-to-one overlap between the absorption and action spectrum. আচ্ছা, by this overlapping it can be concluded that chlorophyll is the chief pigment, যেটা বলছিলাম, তাহলে option 2 can be a good answer. The overlapping shows that only chlorophyll A absorbs the entire light energy, entire, তাই কি chlorophyll B, carotene এরাও তো মানে হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে। These graphs show the photosynthesis occurs only in the wavelengths of blue and red light. Only নয় একদমই, হ্যাঁ এটা ঠিক। আর প্রথম তো ব্লু অ্যান্ড রেড না, ভায়োলেট অ্যান্ড রেড, এই রিজিয়ানে ভায়োলেট, এই রিজিয়ানে রেড, কিন্তু এবার কথা হচ্ছে এর বাদে এই রিজিয়ানেও কাজ করছে, এখানেও অল্প অল্প করে তো হচ্ছে, এই রিজিয়ানটা তো অল্প করে হচ্ছে, তার মানে অনলি, এন্টায়ার, এইসব গল্প নেই। এই 2 ইজ দ্য অ্যান্সার। ওকে, বাইশ নম্বর, দ্য ফার্স্ট মেম্বার অফ TCA সাইকেল মানে C3 ট্রাইকার্বক্সিলিক বা C3 সাইকেলের ফার্স্ট মেম্বার সাইট্রিক অ্যাসিড, oxaloacetic acid OAA is the last member. Okay, বা question should be much better কি first stable member, যেটাই হোক citric acid will be the answer. 23 বা 23 number question, which component of ETS is a mobile carrier? জানলে পারবে, না পারলে পারবে না, এরকমই কোশ্চেন এটা। ETS এ 4টে কম্পোনেন্ট থাকে, 1 2 3 4
অ্যান্ড 5, 5টা থাকে। এর মধ্যে এইভাবে ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট হয়। কিছু কিছু ট্রান্সপোর্টার থাকে যেগুলো ডাইরেক্ট একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টে নিয়ে যায়। তো ইলেকট্রন ক্যারিয়ার অনেক থাকে, মোবাইল ক্যারিয়ার তার মধ্যে শুধুমাত্র দুজনকে বলা হয়, একটা হচ্ছে কোকিউ আর একটা হচ্ছে সাইটোক্রোম সি। এই দুটো হচ্ছে একমাত্র মোবাইল ক্যারিয়ার উইদিন দ্য অল দ্য ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্টার, কোকিউ বা কোএনজাইম কিউ অ্যান্ড সাইটোক্রোম সি। তো এখানে কোকিউ ইজ দ্য অ্যান্সার, সাইটোক্রোম সি এ এফ বি আছে, সাইটোক্রোম সি নেই। এটা একদম ইনফরমেশন, জাস্ট ইনফরমেশন, জানলে পারবে, না জানলে পারবে না। How many ATP molecules produced from the complete oxidation of a molecule of active acetate or acetyl CoA? মানে অ্যাসিটাইল কোয়ে থেকে a molecule of active acetate, কমপ্লিট বলেছে, কমপ্লিট। একটা অ্যাসিটাইল কোয়ে থেকে কতগুলো তৈরি হয় আমরা জানি। অ্যারোবিক রেসপিরেশনে কমপ্লিট যে এটিপি প্রডিউস হয় সেটা কত, 38 মলিকিউল অফ এটিপি। তো এখানেও কমপ্লিট জিজ্ঞাসা করেছে, কমপ্লিট মানেই হচ্ছে ফুল অ্যারোবিক রেসপিরেশনের কত এটিপি তৈরি হয় সেটা জানতে চাইছে, তাহলে 38 ইজ দ্য অ্যান্সার। 25 কেমিওসমোটিক থিওরি অফ এটিপি সিনথেসিস ইন দ্য ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। তার মানে এটিপি সিনথেসিস সেটা ফটোসিনথেসিসে হোক আর রেসপিরেশনে হোক, সেটা ক্লোরোপ্লাস্টে হোক বা মাইটোকন্ড্রিয়ায় হোক, কোন কেমিওসমোটিক হাইপোথেসিস অনুযায়ী হয় বা ধরে নেওয়া হয় যে কেমিওসমোটিক হাইপোথেসিস মেনে করছে। তো কেমিওসমোটিক থিওরি বা কেমিওসমোটিক হাইপোথেসিস অনুযায়ী কোনটা হচ্ছে গিয়ে তোমার মেনিয়ে প্রোটন গ্রেডিয়েন্ট। আমরা খুব ভালো করেই জানি যে এই হচ্ছে ভেতর দিকে এইচ প্লাসগুলো জমে যায় এবং জমে যাওয়ার সময় যখন এইচ প্লাসগুলো এই এইচ প্লাস কে প্লাস এটিপিএস এটা দিয়ে বেরোয় একটা একটা করে, তখন হচ্ছে গিয়ে এটিপি প্রোডাকশন হয় এডিপি প্লাস পিআই থেকে। তো এই এইচ প্লাসগুলো নিয়ে তৈরি করে প্রোটন গ্রেডিয়েন্ট। সেই গ্রেডিয়েন্টের এগেনস্টে হচ্ছে এনার্জিটা এটিপির মধ্যে স্টোরড হয়। অনেকটা এটাকে আমরা সিমিলারিটি মেনটেন করতে পারি যে যেখানে জল ওয়াটার কারেন্ট তৈরি হয়, যেখানে হাইড্রো এনার্জি তৈরি করা হয়, যে জল একটা উঁচু জায়গা থেকে পড়ছে, সেই এনার্জি পড়ার যে এনার্জিটা সেটাকে কারেন্টে কনভার্ট করছে। এখানেও তাই, হাইড্রোজেন একটা হাই প্রোটিন গ্রেডিয়েন্ট থেকে লো প্রোটন গ্রেডিয়েন্টের, মানে এখানে হাইড্রোজেন বেশি আছে এদিকে কম আছে, তো একটা গ্রেডিয়েন্ট উপর থেকে নিচ, সেখান বরাবর হাইড্রোজেন যখন পড়ছে তার এগেনস্টে টারবাইন লাগিয়ে যেমন জল তৈরি হয়, এইচ প্লাস কে প্লাস এটিপিএস পাম্প লাগিয়ে এটিপির মধ্যে এনার্জিটাকে স্টোর করা হচ্ছে। 26 হুইচ স্টেটমেন্ট ইজ রং ফর ক্রেব সাইকেল। ক্রেব সাইকেলের ক্ষেত্রে কোনটা রং? দেয়ার ইজ ওয়ান পয়েন্ট ইন ক্রেব সাইকেলের ক্ষেত্রে কি রং মানে কি ভুল জানতে চেয়েছে। There is one point in the cycle where FAD plus is reduced to FADH2. Correct? এটা তো ঠিক, রং তো নয়। During conversion of succinyl CoA to succinic acid, a molecule of GTP is synthesized. ঠিক। The cycle starts with a condensation of acetyl group with pyruvic acid. Pyruvic acid with বলেছে, acetyl group মানে acetyl CoA-টা বলছে কিনা পাইরুভিক অ্যাসিডের সাথে অ্যাড হচ্ছে, হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করছে। কিন্তু আসলে কি হয়, সাইট্রিক অ্যাসিড তৈরি হয় তো এদিকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কোয়ে আসে। অ্যাসিটাইল কোয়ের মধ্যে 2টো কার্বন থাকে, এখানে 4টে কার্বন থাকে, টোটাল 6টা কার্বন, যেখান থেকে 2 সাইট্রিক অ্যাসিড, যার মধ্যে এক একটার মধ্যে 3 কার্বন থাকে। তাহলে ওএ এর সাথে অ্যাসিটাইল কোয়ে অ্যাড হয়, নট পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তাহলে দিস ইজ রং। পাইরুভিক অ্যাসিডের সাথে অ্যাসিটাইল কোয়ে অ্যাড হয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি হয় না। সেটাও হতে মানে অনেক সময় মনে হতে পারে, এবং সেটা যদি হতো পাইরুভিক অ্যাসিডে 3টে কার্বন থাকে আর অ্যাসিটাইল কোয়েতে 2টো কার্বন থাকে, সেক্ষেত্রে 5টা কার্বন হয়ে যেত। 6টা কার্বন থেকে 3টে কার্বনের সাইট্রিক অ্যাসিড এইভাবে তৈরি হওয়া সম্ভব হতো না।
দ্য রেসপিরেটরি কোশেন্ট আর কিউ, এটার মানে হচ্ছে রেসপিরেশনে আমরা যে CO2 ছাড়ছি, CO2 ইভলভড বাই O2 ইউজড, দ্যাট ইজ রেসপিরেটরি কোশেন্ট। তো এটা মেনলি ডিপেন্ড করে দ্য টাইপ অফ নিউট্রিশন বা সাবস্ট্রেট, সেটা প্রোটিন হলে এই আরকিউটা হয়ে যায় 0.9, কার্ব হলে হয়ে যায় 0.7, ফ্যাট হলে হয় 1. So the type of respiratory substrate used during respiration is the factor that is affecting the respiratory quotient, not the amount, not the duration, not the type of coenzymes. These are not. Again same the RQ নিয়ে question, RQ of proteins already discuss করলাম 0.9, জানলে পারবে না জানলে পারবে না, this type of questions তোমাকে fraction of second এ অ্যান্সার করে বেরিয়ে যেতে হবে। 29. How many ATP molecules are directly synthesized in glycolysis? Directly synthesized. How many ATP molecules are directly synthesized? ইয়েতে আমরা জানি টোটাল 6 ATP তৈরি হয়, আর 2 ATP তোমার হচ্ছে লেগে যায়, সরি 4 ATP তোমার হচ্ছে গিয়ে প্রডিউস করে, আর 2 ATP ও আবার কাজে লাগিয়ে ফেলে গ্লাইকোলাইসিসে। তো নেট হয় 2 ATP একটা গ্লাইকোলাইসিস সাইকেলে। তো আলটিমেটলি ডাইরেক্টলি মানে তৈরি করছে কতটা, 4 সিনথেসাইজ করছে, 2 কাজে লাগিয়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই নেট উই কল্ড নেট প্রোডাক্ট ইজ 2 ATP, বাট অ্যাকচুয়ালি সিনথেসাইজ তো 4 ATP করছে না একটা গ্লাইকোলাইসিস। Question 30. How many molecules of CO2 are released in Krebs cycle per glucose molecule? তার মানে একটা CO2 যখন রিলিজ হচ্ছে তার এগেনস্টে how many molecules of CO2 are released in Krebs cycle per glucose molecule? একটা সাইকেল যখন হচ্ছে সেই সাইকেলে 1,6 গ্লুকোজ ভাঙছে, এবং এক সেকেন্ড, এটা ক্রেবস সাইকেলের কোশ্চেন, নট তোমার কেলভিন সাইকেলের। তো আমাদেরকে ক্রেবস সাইকেলটা একবার মাথায় নিতে হবে। সাইট্রিক অ্যাসিড শুধুমাত্র ক্রেবস সাইকেল বলেছে, তার মানে আমরা লিঙ্ক রিঅ্যাকশনকে এখানে মাথায় রাখতে পারবো না। অ্যাসিটাইল কোয়ের সাথে করে সাইট্রিক অ্যাসিড, এই রিজিয়নে একটা তোমার আলফা কিটোগ্লুটারাইড মানে 6C থেকে 5C হওয়ার সময় একটা, 5C থেকে 4C হওয়ার সময়, তার মানে 2 জায়গায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে, ঠিক। এবার হচ্ছে এই যে অ্যাসিটাইল কোয়েটা এসছিল C6H12O6 থেকে, 1 মলিকিউল অফ গ্লুকোজ দিয়ে স্টার্ট করেছিলাম, একটা ইয়েতে একটা সাইকেলে 2টো তোমার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে, এবং যখন কার্বন ডাইঅক্সাইড রিলিজ হচ্ছে এখানে সাইট্রিক অ্যাসিড তো 2x, তাহলে আলফা কিটোগ্লুটারেটটাও 2x থাকবে, আবার সাকসিনিলটাও 2x থাকবে, ওখান থেকে যখন ফিউম্যারেট হবে আবার আরেকটা বেরিয়ে যাবে, তখনও কিন্তু 2x, তার মানে আলটিমেটলি একটা কার্বন বেরোলো, এখানে আলটিমেটলি 2 কার্বন বেরোচ্ছে, তাহলে এই স্টেপে একটা 2 কার্বন, টোটাল অ্যান্সার হচ্ছে 4। বোঝাতে পারলাম কি হচ্ছে? ক্রেবস সাইকেলে পুরো জিনিসটা সাইট্রিক অ্যাসিড থেকে যখন স্টার্ট হচ্ছে, ওটা কিন্তু 2 সাইট্রিক অ্যাসিড, এবং পুরো সাইকেল হওয়ার সময় 2টো স্টেপে কার্বন ডাইঅক্সাইড বেরোয় একটা একটা করে, এবং কার্বন ডাইঅক্সাইড একটা বেরোচ্ছে মানে একটা সাইট্রিক অ্যাসিড হলে একটা কার্বন ডাইঅক্সাইড বেরোয়, যেহেতু 2টো আছে সবকটাই 2টো করে থাকবে, এবং 2টো করে কার্বন ডাইঅক্সাইড বেরোবে, 2 + 2 4 অ্যান্সার হবে। এখানে কিন্তু এই টাইপের কোশ্চেনে কিন্তু কেলভিন সাইকেলের সাথে গুলিয়ে যেতে পারে। কেলভিন সাইকেলে কি হলো,
1 minute. কেলভিন সাইকেলে কিন্তু 1,6 গ্লুকোজ তৈরি হয়, তার এগেনস্টে একটা কার্বন ডাইঅক্সাইড লাগে। সেই হিসেবে 1 গ্লুকোজের জন্য 6 কার্বন ডাইঅক্সাইড লাগে, এবং এইখানে একটা গ্লুকোজ মলিকিউলের জন্য 4টে লাগছে। এটা ক্রেবস সাইকেলের হিসেব। প্রাইমারি প্রিকারসর অফ ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, আইএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল অ্যাসেটিক অ্যাসিড, তার মানে এটা অক্সিন। এর প্রিকারসর হচ্ছে ট্রিপ্টোফ্যান। জানলে পারবে, না জানলে পারবে না। আউট অফ এনসিআরটি নলেজ। Growth is primarily affected by 2 climatic factor. Obviously one is light, কারণ আমরা অক্সিনের এক্সপেরিমেন্টে দেখে নিয়েছি কিভাবে সানলাইট অক্সিনকে আর কি গাছটাকে সানলাইটের দিকে নিয়ে যায় অক্সিন। তাহলে লাইট, উইন্ড না টেম্পারেচার? অবভিয়াসলি টেম্পারেচার উইল বি দ্য অ্যান্সার, কারণ টেম্পারেচারের ওপর আমাদের এনজাইমেটিক হরমোনাল অ্যাক্টিভিটি ডিপেন্ড করে। তো টেম্পারেচারে যদি একটা সার্টেন রেঞ্জের মধ্যে থাকে তবেই হরমোন ভালো কাজ করে। তো হরমোন গ্রোথ ইজ অ্যাফেক্টেড বাই হরমোন অ্যান্ড টেম্পারেচার ইজ অ্যাফেক্টিং হরমোন। সো ইন টার্ন টেম্পারেচার ইজ অ্যাকচুয়ালি কন্ট্রোলিং দ্য গ্রোথ অ্যান্ড লাইট। অবভিয়াসলি আমরা লাইট তো অক্সিনের ক্ষেত্রে জেনেই গেছি। প্ল্যান্টস বেন্ড টুয়ার্ড দ্য লাইট বিকজ, এগেন সেম কনসেপ্ট, যে প্ল্যান্ট কেন লাইটের দিকে বেড়ে যায় বা ফটোট্রপিজম দেখায়। এর কারণটা হচ্ছে এই একটা গাছ থাকে, এদিক থেকে সানলাইট আসছে, অক্সিনের প্রপার্টি হচ্ছে এই সানলাইটের এগেনস্টে জমে যাওয়া। সানলাইট এদিকে পড়ছে এবং অক্সিন সানলাইটের দিকে থাকে না, অক্সিন সানলাইটের অপোজিট সাইডে জমে যায়। এবার এদিকে যদি জমে, এদিকের এপিকাল ডমিনেন্স বেশি হবে, লেন্থটা বাড়বে। এবার একদিকে লেন্থ এতটা হয়ে গেছে, একদিকে লেন্থ এতটা হয়ে গেছে, দুটোকে সমান রাখতে কি করতে হতে পারে? এই রকম যদি করে দেয় তাহলে এইটার লেন্থটা এটার থেকে বেশি হয়। সো দ্যাটস ওয়াই যেদিকে অক্সিজেন জমছে তার অপোজিট সাইডে বেঁকে যায়, মানে যেদিকে অক্সিজেন আলোর অপোজিটে জমে তাই জন্য আলোর দিকে বেঁকে যায়। সো দ্য সেলস অন দ্য শেডেড সাইড, শেড মানে যেদিকে আলো পৌঁছচ্ছে না, ইলংগেট মোর। সো দ্যাটস দ্য অ্যান্সার। Gibberellins can promote seed germination because of their influence. একদম আউট অফ এনসিআরটি, ক্লিয়ার আউট অফ এনসিআরটি। যেখানে আমরা এনসিআরটিতে শুধুমাত্র অক্সিন, জিব্বেরেলিন এগুলোর ফাংশন সম্বন্ধে জেনেছি, মেকানিজম অফ অ্যাকশন বা প্রত্যেকটা অ্যাকশনের পেছনে কী মেকানিজম কাজ করেছে এটা নিয়ে কিন্তু আমরা অতটা এনসিআরটি থেকে নলেজ পাইনি। সো জিব্বেরেলিন ক্যান প্রমোট সিড জার্মিনেশন বলেছে, সিড জার্মিনেশন। এবার আমাকে এখানে যদি আমি নাও জানি, আমাকে বুদ্ধি লাগাতে হবে কিছুটা। সিড জার্মিনেশন মানে কি? সিডের অ্যানাটমিটা যদি জানি, এইখান থেকে তো বেরোবে, তো সেটাকে তো হাইড্রোলাইজ করে ভাঙতে হবে, তবে তো বেরোতে পারবে। তো রেট অফ সেল ডিভিশন দিয়ে অবভিয়াসলি তুমি জার্মিনেশন করতে পারবে না। অ্যাবসাইসিক অ্যাসিড তো ডরমেন্সিকে প্রমোট করে, জার্মিনেশন তো নেগেটিভ জার্মিনেট, মানে তো জার্মিনেট করতে দেবে না, উল্টে অ্যাবজর্পশন অফ ওয়াটার থ্রু হার্ট সিড কোড, হার্ট সিড কোড দিয়ে ওয়াটার ঢোকেই না। সো পড়ে থাকছে প্রোডাকশন অফ হাইড্রোলাইজিং এনজাইমস, দ্যাট ইজ দ্য অ্যান্সার। তো এটা যদি নাও জানো, মাথা একটু কাজে লাগালে, এবার এই যে মাথাটা তুমি কাজে লাগাবে, এটা ফার্স্ট অ্যাটেম্পটে না। ফার্স্ট অ্যাটেম্পটে তুমি ওয়ান টাইম কনসেপচুয়াল যেগুলো তোমার জানা উইদিন এনসিআরটি টপিক সব ফার্স্টে 15-20 মিনিটের মধ্যে পুরো করে দিয়ে বেরিয়ে যাবে। এরপরে যে তোমার আরও টাইমটা পড়ে থাকবে, সেটা 10 মিনিট হোক 15 মিনিট হোক, যে কোশ্চেনগুলো এই টাইপের কোশ্চেন যেখানে তোমাকে একটু ভাবতে হবে, ভাবলে হয়তো অ্যান্সার আসতে পারে, সেগুলোর দিকে মাথা দিতে হবে। কারণ আলটিমেটলি তো তোমায় 360-তে 320+ স্কোর করতে গেলে সব অ্যান্সার মানে কোশ্চেন যেটাই টাফ লাগছে ছেড়ে দিয়ে চলে আসলাম, ওরকম করলে হবে না। এই হাইপোথেটিক্যাল কেমিক্যাল বিলিভ টু বি ইনভলভড ইন ফ্লাওয়ারিং। অবভিয়াসলি ফ্লাওয়ারিং নামেই আছে ফ্লাওয়ার, সো অ্যান্সার ইজ ফ্লোরিজেন, কারণ হাইপোথেটিক্যাল বলেছে, নট দ্য অ্যাকচুয়াল। বাকি কেউ কিন্তু হাইপোথেটিক্যাল না। জিব্বেরেলিন, এনএ, আইএ আর জিব্বেরেলিন তো অ্যাকচুয়াল হরমোন, আর এনএ আর্টিফিশিয়াল হরমোন, কেউই হাইপোথেটিক্যাল না। পড়েই থাকছে ফ্লোরিজেন, আর নামে আছে ফ্লোরি, মানেই হচ্ছে ফ্লাওয়ার। ভেরি ইজি। এগুলো মানে আউট অফ এনসিআরটি হলেও এগুলো না পারার কোনো কারণ নেই।
এপিক্যাল ডমিনেন্স ক্যান বি ওভারকাম। এপিক্যাল ডমিনেন্স ইজ শোন বাই অক্সিন। তাহলে অক্সিনের এগেনস্টে কে কে কাজ করে? জিব্বেরেলিন কাজ করে কিছু কিছু জায়গায়, সাইটোকাইনিন কাজ করে কিছু কিছু জায়গায়। তো দুটোই অ্যান্সার হতে পারে। এইখানে আমাদের জানতে হবে যে এপিক্যাল ডমিনেন্সকে ডাইরেক্ট ওভাররুল করে হচ্ছে সাইটোকাইনিন। এটা একদম ইনফরমেশন, এটা তুমি কনসেপ্ট দিয়ে মানে অ্যানালাইজ করতে পারবে না, কারণ জিব্বেরেলিনও কিছু কিছু জায়গায় নেগেটিভলি কাজ করে অক্সিনের সাথে। সুতরাং তোমাকে মনে রাখতে হবে এপিক্যাল ডমিনেন্স অক্সিনের মেন কাজ, এবং অক্সিনের এই মেন কাজটাকে মানে ওভারকাম করতে হেল্প করে হচ্ছে সাইটোকাইনিন। কি করে সাইটোকাইনিন? সাইটোকাইনিন ল্যাটারাল বার্ড, মানে অপিক্যাল ডমিনেন্স মানে তো এপিক্যাল বার্ডের গ্রোথ। সাইটোকাইনিন ল্যাটারাল বার্ডের জায়গাগুলোতে সেল ডিভিশনকে বাড়িয়ে দেয়, কারণ সাইটোকাইনিনের বেসিক কাজ তো সেল ডিভিশন বাড়ানো। তো ল্যাটারাল বার্ডে সেল ডিভিশন বাড়িয়ে ল্যাটারাল বার্ডের গ্রোথ করে। এবার ল্যাটারাল বার্ড যত গ্রোথ হবে, গ্রোথের মানে একটা গ্রোথ হওয়ার জন্য তো নিউট্রিয়েন্ট লাগে। এপিক্যাল ডমিনেন্স থেকে যত তুমি ল্যাটারাল বার্ডের দিকে নিউট্রিয়েন্টগুলোকে কাজে লাগাতে পারবে গ্রোথে, এপিক্যাল গ্রোথটা কম হবে। সো এপিক্যাল ডমিনেন্স উইল বি ওভারকামড, মানে কিছুটা যতটা হওয়ার কথা ততটা হবে না সাইটোকাইনিনের এফেক্টে। 37. Fruit and leaf drop at early stages can be prevented by application of. ডিফিকাল্ট কোশ্চেন, তার কারণ একদম প্রপার এনসিআরটির আর্লি স্টেজে আমরা জানি, আর্লি স্টেজে অক্সিন একদম এনসিআরটির ইনফরমেশান উইদিন এনসিআরটি কোশ্চেন এটা, কিন্তু টাফ কেন? কারণ হরমোনের এই ফাংশানগুলো মাল্টিপল ফাংশান ঠিক করে মানে পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে মাথায় আনা ইজ ভেরি ডিফিকাল্ট। বারবার রিভাইজ করলে তবেই আসবে। 38. It takes very long time for pineapple plants to produce flowers. Which combination of hormone can be applied artificially to induce flowering in pineapple plants throughout the year? So, পাইনাপেলে এনসিআরটির নলেজ অনুযায়ী যদি যাই আমি, পাইনাপেলে ফ্লাওয়ারিং করতে হেল্প করা হচ্ছে অক্সিন। তো অক্সিন এই একটা জায়গাতেই আছে, এবং সাথে ইথিলিন দিচ্ছে, মানে অবভিয়াসলি ইথিলিন দিতে পারে মেবি, বাট অ্যাবসাইসিক অ্যাসিড তো হবেই না। জিব্বেরেলিন, সাইটোকাইনিন আর অক্সিন একদম পাইনাপেল, স্পেসিফিক্যালি ফর পাইনাপেল ফ্লাওয়ারিংয়ে হেল্প করে হচ্ছে অক্সিন। তো অক্সিন একটা অপশানেই আছে, আমাকে ওটাকেই ঠিক করতে হবে। 39. Which of the following, all the above physiological effects are related to overcome the apical dominance? অলরেডি আমরা ডিসকাস করে নিলাম, এটা দেখায় সাইটোকাইনিন ল্যাটারাল শুট গ্রোথ, এইটা দিয়েই ওভাররাইড করে, অ্যান্ড প্রমোট নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন, এটা এক্সট্রা ইনফরমেশন। তো সাইটোকাইনিন হবে অ্যান্সার। Which statement is not correct about ethylene? Synthesizes large amount by the tissues undergoing senescence, যেগুলো পেকে যাচ্ছে সেখান থেকে বেরোচ্ছে। Yes, it is correct. Enhances respiration rate during the ripening of fruits. Yes, it's correct. Break dormancy in peanut seeds and promote male flower in cucumber. Promote male flower in cucumber is not breaks dormancy. Difficult to isolate from these 3 and 4. Let me check these ones. তো 3 and 4 এই দুটোকে আমরা আগেই বের করে দিতে পারি। 3 and 4 breaks dormancy and promote male flower, এর মধ্যে ইথিলিনের কাজ সম্বন্ধে মানে দুটোই হচ্ছে গিয়ে তোমার আউট অফ এনসিআরটি, বাট আমরা যদি জিব্বেরেলিনের ফাংশনটাকে ফোকাস করি, আমরা দেখব জিব্বেরেলিনের ফাংশনে কিন্তু এই কিউকুম্বারের মেল ফ্লাওয়ার, সেটা স্টিমুলেশনের পেছনে মেনশন করা আছে জিব্বেরেলিনকে, GA3। তো জিব্বেরেলিন যেহেতু এই কাজটা করে দিচ্ছে, এবং জিব্বেরেলিন আর ইথিলিন দিজ আর অ্যান্টাগনিস্টিক হরমোন, এরা কিন্তু সিমিলার ফাংশন করে না বা সিমিলার ফাংশনকে স্টিমুলেট করে না। তো দ্যাটস ওয়াই অপশন 4কে কিন্তু আমরা রুল আউট করে দিতে পারি। নেক্সট হচ্ছে 41. অ্যাফারেন্ট নার্ভ ফাইবার্স কন্ডাক্ট ইম্পালস ফ্রম, অ্যাফারেন্ট মানে হচ্ছে নিয়ে যাচ্ছে,
ব্রেনের দিকে নিয়ে যাচ্ছে, ইফারেন্ট মানে ব্রেন থেকে নিয়ে আসছে, তাহলে ব্রেনের দিকে নিয়ে যাচ্ছে মানে রিসেপ্টর টু সিএনএস। আচ্ছা, নার্ভ ফাইবারস আর সারাউন্ডেড বাই ইনসুলেটিং ফ্যাটি লেয়ার, মায়োলিন শীথ। এই হচ্ছে একজনের টেল, আর তার মাঝে মাঝে এই হচ্ছে মায়োলিন শীথ, আর এগুলো নোড অফ র্যানভিয়ার, এগুলো হচ্ছে মায়োলিন শীথ। এবং মায়োলিন হচ্ছে একটা ফ্যাট, তো দ্যাটস ওয়াই ফ্যাটি শীথটাকে বলা হয় মায়োলিন শীথ। এবং মায়োলিন শীথের কারণেই কিন্তু সল্টেশন হয়। কারেন্ট ফ্যাট তো মানে তোমার পোলার মেটেরিয়াল না, নন পোলার, তো নন পোলারের মধ্যে দিয়ে তো পোলার কারেন্ট যেতে পারবে না, তো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইভাবে কারেন্ট ফ্লো করে। মায়োলিনোজেনেসিস বা মায়োলিন ফর্মেশন প্রসেস অকার্স ইন সিএনএস। কোন সেল মায়োলিন শীথ তৈরি করে? একদম আউট অফ এনসিইআরটি নলেজ, অলিগোডেন্ড্রোসাইট। অলিগোডেন্ড্রোসাইট ফর্মস তোমার হচ্ছে মায়োলিন শীথ। নেক্সট, জাম্পিং অফ দ্য অ্যাকশন পোটেনশিয়াল অ্যাট দ্য নোডস অফ র্যানভিয়ার, যেটা কিছুক্ষণ আগে বললাম, যে ওই যে মায়োলিন শীথগুলোকে টপকে টপকে জাম্প করতে হচ্ছে মানে কারেন্টকে বা অ্যাকশন পোটেনশিয়ালকে, দ্যাট ইজ কল্ড অ্যাজ সল্টেটারি কন্ডাকশন। এটা এনসিইআরটিতে আছে। অ্যাকশন পোটেনশিয়াল অফ নার্ভ সেল ইজ জেনারেটেড বাই, ভেরি গুড কোশ্চেন, যে অ্যাকশন পোটেনশিয়াল মেনলি কি দিয়ে জেনারেটেড হচ্ছে? যদি আমরা পুরো অ্যাকশন পোটেনশিয়ালটার ইয়েটা দেখি, সোডিয়াম পটাশিয়াম দুটোই কিন্তু মানে এফেক্ট করছে, কিন্তু অ্যাকশন পোটেনশিয়াল মেনলি কি দিয়ে হচ্ছে? তার অ্যান্সার হচ্ছে সোডিয়াম। কারণ সোডিয়ামের গ্রেডিয়েন্টের ওপরই তো ডিপেন্ড করছে, সোডিয়ামের পারমিয়েবিলিটির ওপরই ডিপেন্ড করছে অ্যাকশন পোটেনশিয়াল কি থাকবে। স্মল সলিড অ্যান্ড 4 অপটিক লোবস, যেটাকে আমরা বলি কর্পোরা কোয়াড্রিজেমিনা, এনসিইআরটিতে একদম এই নামটা আছে, কর্পোরা কোয়াড্রিজেমিনা। কোয়াড্রি মানেই হচ্ছে 4, এই যে কর্পোরা কোয়াড্রিজেমিনা। আর ফাউন্ড ইন অবভিয়াসলি ম্যামালস, কারণ আমরা এখানে হিউম্যান সিএনএস নিয়ে ডিসকাস করছি, অ্যান্সার উইল বি ম্যামালস। ইন এমার্জেন্সি কন্ডিশন অল চেঞ্জেস অকার ইন বডি। এমার্জেন্সি কন্ডিশন মানেই হচ্ছে স্ট্রেস হরমোন রিলিজ হবে। স্ট্রেস হরমোন কে? অ্যাড্রিনালিন, ADR, অ্যাড্রিনালিন। হার্টবিট ইনক্রিজেস, অবভিয়াসলি আমরা ভয় পেয়ে গেলে হার্টবিট বাড়বে, তাহলে এটা নয় অ্যান্সার। এক্সেপ্ট বলেছে, কোনটা হয় না? ডায়ালেটেড ব্লাড ভেসেলস ইন ব্রেন, লাংস, হার্ট অ্যান্ড স্টার্টেড মাসেল। ব্রঙ্কোডায়ালেশন, মিকচুরিশন ইজ ডান, ভয় পেলে পেচ্ছাপ পেয়ে যায়, ঠিক, তাহলে এটাও অ্যান্সার নয়। ব্রঙ্কোডায়ালেশন অ্যান্ড ডায়ালেটস দ্য ব্লাড ভেসেল অফ ব্রেন, লাং, হার্ট অ্যান্ড স্টার্টেড মাসেল। ডায়ালেট হয়ে যাওয়া মানে হচ্ছে ব্রেন, হার্ট, লাং এগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাওয়া, সেটা কি সম্ভব? সম্ভব। যেখানে যেখানে আমার ব্লাড বেশি পৌঁছতে হবে সেখানে সেখানে আমি মানে এমার্জেন্সি ইয়েগুলোতে আমি ব্লাড বেশি পৌঁছাবো। আর ব্রঙ্কোডায়ালেশন নর্মালি ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়, স্ট্রেস হরমোন অ্যাড্রিনালিনের জন্য ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। সো অ্যান্সার হচ্ছে ব্রঙ্কোডায়ালেশন। তাহলে ব্লাড ভেসেল কনস্ট্রিক্ট কোথায় করে? যেগুলো আমাদের পেরিফেরাল, যেমন তোমার স্টমাক হতে পারে, স্কিন হতে পারে, সব জায়গায় কনস্ট্রিক্ট করে দেয়, মানে এখানে ব্লাড সাপ্লাই কমিয়ে দেয়, এখানে কমিয়ে দিয়ে ইম্পর্টেন্ট অর্গ্যান লাইক ব্রেন, লাং, হার্ট এগুলোতে বাড়িয়ে দেয় সাপ্লাই। এগেন একটা ডায়াগ্রামেটিক ছবি, যেটা দেখে আমাদের ভয় লেগে যায় যে কি জানি কি দিয়ে দিয়েছে। পাতি একটা সাইনাপসের ছবি দিয়েছে, আইডেন্টিফাই করতে বলেছে। সি দেখে আমরা বুঝতেই পারছি এটা সাইনাপটিক ভেসিকল, তাহলে এই যে সি সাইনাপটিক ভেসিকল, সি ইজ নট নিউরোট্রান্সমিটার, সি ইজ সাইনাপটিক ভেসিকল, এইটুকু আমাদের ক্লিয়ার। তাহলে অলরেডি আমরা এইটা একটা ঠিক অ্যান্সার হতে পারে। বি, বি হচ্ছে সাইনাপটিক ক্লেফট, এটাও একটা ঠিক অ্যান্সার হতে পারে। এবার এ কি? এ ইজ রিসেপ্টার, এ হচ্ছে এইটা, দিস ইজ রিসেপ্টার অ্যান্ড দিস ইজ দ্য নিউরোট্রান্সমিটার, ওটাকে কেউ নোটই করেনি। তো এ হচ্ছে
receptor. So 2 is the answer. A receptor, C synaptic vesicle. Which of the following statement is not correct? An action potential in an action does not move backward because the segment behind is in a refractory phase. Okay. Depolarization of hair cells of cochlea results in the opening of the mechanically gated potassium ion channels. Okay. Rods are very sensitive and contribute to daylight vision. ডেলাইট ভিশন সবসময় কোন সেলস দিয়ে হয়? এইবার এখানে এই কোশ্চেনটা আমার, দিস ইজ কোশ্চেন নাও আউট অফ এনসিআরটি, কারণ এটা এনসিআরটি সিলেবাস থেকে বা নিটের যে এনটি এর যে সিলেবাস সেটা থেকে আই ইয়ার এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। দ্যাটস ওয়াই এই কোশ্চেনটা এখন কিন্তু আউট অফ সিলেবাস কনসিডার্ড হবে। তো ডে লাইট কোন দিয়ে, নাইট লাইট রড দিয়ে, তো এইটা হচ্ছে নট কারেক্ট। In the knee jerk reflex, stimulus is stretching of muscle and response is contraction. Obviously, knee jerk করছি মানে আমি এখানে জার্ক দিচ্ছি মানে মাসেল সাথে সাথে স্ট্রেচ হচ্ছে, আর স্ট্রেচের ইয়ে যাচ্ছে, ওটাকে আবার কন্ট্রাক্ট করতে বলছে এবং মাসেল নড়ে উঠছে। অপশন 3 is the correct answer. 50 again and diagrammatic question. Diagrammatic question বড় স্টেমের কোশ্চেন, সবাই ভয় পেয়ে যায়। Which of the following diagram illustrate the distribution of sodium and potassium and intersection of non-myelinated action which is at resting potential? Resting potential এ নরমালি কি হয়? রেস্টিং পোটেনশিয়ালে নরমালি ভেতরে প্লাস থাকে, বাইরে মাইনাস থাকে। ভেতরে পাস, তাহলে এক হতে পারে, এইটা হতে পারে, আরেকটা হতে পারে, ও বাকি সব জায়গায় ভেতরে নেগেটিভ আছে, তাহলে একটাই অপশন 3 কারেক্ট। ভেতরে পজিটিভ, বাইরে লো। দ্যাটস ওয়াই -75 মতন তো মিলিভোল্ট মতন হচ্ছে তোমার অ্যাকশন পোটেনশিয়ালটা হয়। মাইনাস মানেই হচ্ছে বাইরে মাইনাস। আর্টিফিশিয়াল সিস্টেম অফ ক্লাসিফিকেশন, আর্টিফিশিয়াল মানেই হচ্ছে বাইরে থেকে আমরা যেগুলো দেখতে পাচ্ছি। ওয়ান অর টু ক্যারেক্টার, বাইরে থেকে যে যে ক্যারেক্টারগুলো আমরা দেখতে পাই সব ক্যারেক্টারকে কনসিডার করা হচ্ছে না, দ্যাট ইজ আর্টিফিশিয়াল। তো ওয়ান অর টু ক্যারেক্টার উইল বি দ্য অ্যান্সার। Evolutionary classification. Evolutionary classification is called as phylogenetic system. Phylogenetic, that is evolutionary. Link between prokaryote and multicellular eukaryote. Prokaryote মানে unicellular and multicellular eukaryote, তার মাঝে লিঙ্কটা কে হবে? ইউনিসেলুলার ইউক্যারিওট। ইউনিসেলুলার ইউক্যারিওট হচ্ছে প্রোটিস্টা। The diatoms do not easily decay like most of the algae. Because diatom is not algae. Diatom কি? Obviously algae, not. Diatomer হচ্ছে কি থাকে? That saves them. They have a highly silicous wall. Diatomaceous earth বলে না, যেটা কেইসেল গুড মাটির নিচে জমা হয়ে যায়, সিলিকা লাইক বাবল, সোপ বাবল অ্যাপিয়ারেন্স, সোপ বাবল লাইক হচ্ছে কি আটকে থাকে ডায়াটামের ইয়েতে। এই তিনটে টার্ম একদম আছে, সোপ বাবল, সিলিকা, সোপ বক্স, নট সোপ বাবল, সোপ বক্স, সিলিকা হচ্ছে গিয়ে তোমার ইয়েটা ডায়াটোমেশিয়াস আর্থ, যেটা গিয়ে ওই সিলিকার ইয়েগুলো জমে জমে নিচে তৈরি করে, আর ওটাকেই বলা হয় কেইসেল গুড। তিনটে টার্ম। তো দে হ্যাভ হাইলি সিলিকাস ওয়াল। Protist used for the construction, one second. Protein used for the construction of soundproof rooms. Protist, not protein, protist. কোন প্রোটিস্টটাকে সাউন্ডপ্রুফ রুম হিসেবে, যার সিলিকা থাকবে তাকে ইউজ করা হবে, ডায়াটমসকে ইউজ করা হবে। ইন ক্লাস ফাইকোমাইসিটিস ইজ দ্য মাইসেলিয়াম। ফাইকোমাইসিটিস মানে একদম বেসিক টাইপ অফ ফাঙ্গি। এর ক্ষেত্রে অবভিয়াসলি ব্রাঞ্চ থাকবে, তার মানে কোয়েনোসাইটিক মানে হচ্ছে মাল্টিপল নিউক্লিয়াই, যেখানেই অ্যাসেপ্টেড হবে, কোনো ব্রাঞ্চ নেই, তার মধ্যে মাল্টিপল নিউক্লিয়াই এমনিই থাকবে, তাহলে অ্যাসেপ্টেড তো হবেই। ইউনিনিউক্লিয়েট না কোয়েনোসাইটিক? কোয়েনোসাইটিক হবে, কারণ এই হচ্ছে একটা মাইসেলিয়াম,
যদি এটা ব্রাঞ্চ হয়ে যায় তাহলে এর নিউক্লিয়াস আলাদা হয়ে গেল। যদি ব্রাঞ্চ না হয় তাহলে ইউনিসেলুলার হওয়ার কোনো প্রশ্নই নেই, তাহলে এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এখানে একটা নিউক্লিয়াস থাকবে, এখানে থাকবে, তো মাল্টিসেলুলার হয়ে যাবে তখনই, মানে কোয়েনোসাইটিক হয়ে যাবে। Which of the following is not correctly matched? Heterocyst, nitrogen fixation of blue-green algae. This is correct. Hormogonia, reproductive structure of blue-green algae. Floridian starch, stored food of brown algae. এই যে হরমোগোনিয়া, you have no idea is this correct or not. Even আমিও জানি না, টু বি অনেস্ট, কারণ এটা এনসিআরটিতে দেওয়া নেই। পরীক্ষার হলে এরকম অনেক কিছু আসতে পারে, কিন্তু এই যে ফ্লোরিডিয়ান স্টার্চ স্টোরড ফুড অফ ব্রাউন অ্যালগি, এইটা কিন্তু আমাদের এনসিআরটিতে আছে। ব্রাউন অ্যালগি স্টোরড ফুড কি, আর রেড অ্যালগি স্টোরড ফুড কি সেটা যদি আমাদের, আর গ্রিন অ্যালগি স্টোরড ফুড কি। গ্রিন অ্যালগির হচ্ছে পাইরিনয়েডস, প্রোটিন বিসাইড স্টার্চ, পাইরিনয়েড বডিজ। ব্রাউন অ্যালগির ক্ষেত্রে হচ্ছে স্টার্চ, এই তোমার হচ্ছে নামটা হচ্ছে ফ্লোরিডিয়ান স্টার্চ ইজ ফর রেড অ্যালগি। Cyanophycean starch is for blue-green algae. So the answer will be not correctly match is third one. Brown algae stored food টা একবার বলেই দিই, সব কটা বললাম। ল্যামিনারিন, ব্রাউন অ্যালগির ক্ষেত্রে স্টোরড ফুডটাকে বলা হয় ল্যামিনারিন, নট ফ্লোরিডিয়ান স্টার্চ। ফ্লোরিডিয়ান স্টার্চ ইজ স্পেসিফিক ফর রেড অ্যালগি। তো এইটাকে আমি এক্সক্লুড, মানে ইয়ে করে দিলে আমার বাকি হরমোগোনিয়া জানার দরকারও নেই। এই টাইপেরই বেশি কোশ্চেন থাকে। দ্য ব্রায়োফাইট হুইচ ক্যান অ্যাবসর্ব ওয়াটার আপ টু 18 টাইমস, এই আপ টু 18 টাইমস এনসিআরটিতে বলা নেই, কিন্তু এনসিআরটিতে যেটা বলা আছে যে ওয়াটার রেজিস্ট্যান্স হিসেবে বক্স প্যাক করার সময় যেটাকে ইউজ করা হয় দ্যাট ইজ স্ফ্যাগনাম। তার মানে ওয়াটার রেজিস্ট্যান্ট প্রপার্টি আছে স্ফ্যাগনামের। ওয়াটার রেজিস্ট্যান্ট মানে ওয়াটারকেও অ্যাবজর্ব করে নিয়ে ওয়াটারকে আদার মেটেরিয়ালের কাছে যেতে দেয় না, তো স্ফ্যাগনাম ইজ দ্য অ্যান্সার হেয়ার। গ্যামেটোফাইট এমবেডেড ইন স্পোরোফাইট, তার মানে স্পোরোফাইট হচ্ছে মেন বডি, গ্যামেটোফাইট তার উপর আসছে, তার মানে মেন প্ল্যান্ট বডিটা স্পোরোফাইট, দ্যাট ইজ Pteridophyta. Gametophyte embedded in sporophyte, main body sporophyte. Sporophyte embedded in gametophyte will be Bryophyta. দুটো ছবি দিয়েছে একদম এনসিআরটি থেকে তুলে, এটা একটা ভাইরাস আর এটা ব্যাকটেরিওফাজ। তো কোনটা আরএনএ ভাইরাস কোনটা ডিএনএ সেইগুলো আমাদেরকে জানতে হবে। বি ব্যাকটেরিওফাজ, এটা আমার আগেই কেটে গেল। বি সায়ানোফাজ কেটে গেল, বি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কেটে গেল, পড়েই আছে এটা, আমার এত কিছু জানারই দরকার নেই। জাস্ট আমি এই দুটো ছবি, কোনটা ভাইরাস আর কোনটা ব্যাকটেরিওফাজ, আমরা সবাই জানি এটা ব্যাকটেরিওফাজ। ভেরি ইজি কোশ্চেন, খুব বড় ছবি টবি দিয়ে বানিয়েছে কিন্তু ইজি কোশ্চেন, সবই ছবি দেওয়া দেখছি এখানে। কি কোশ্চেন করেছে, এক্সামিন দ্য ফিগার এ বি সি ডি, কোনটা কি, একদম বই থেকে তোলা ছবি, কোনটা কি বলতে হবে। সি যেমন স্যালভানিয়া, আমি এখনই বলে দিতে পারি, তাহলে আমার এইটা আর এইটা আগেই কেটে গেল। পড়ে আছে এ সেলেজিনেল্লা না ফিউনারিয়া, অবভিয়াসলি সেলেজিনেল্লা, তাহলে অ্যান্সার এটা, এ সেলাজিনেল্লা, বি ইকুইসেটাম, সি স্যালভানিয়া, ডি গিঙ্গো। 2 is the answer, option 2. Examine the figure A to D given below and select the right option for 1 to 4. আচ্ছা, এই রানার অফসেট সাকার খুবই গুলিয়ে যায়, তো আমাদেরকে অন্যগুলো দিয়ে দেখতে হবে। বি কি, বি হচ্ছে মার্চেন্সিয়া, এবং এটা দেখতে এরকম এরকম এরকম, নট এরকম সুন্দর, যেটা সুন্দর সেটা হবে ফিমেল, তাহলে এটা আর কি নাকি অ্যান্থে, মেল মানে অ্যান্থে, তাহলে এটা হচ্ছে অ্যান্থেরিডিওফোর। অপসেট উইল বি অ্যান্সার, এই একটা দিয়ে আমি অ্যান্সার করে দিতে পারি। সি অ্যান্টিপোডাল, এদিকে
তোমার তোমার ওভাম আছে, তার মানে অপোজিট হচ্ছে অ্যান্টি অফ ওভাম হচ্ছে অ্যান্টিপোডাল, ডি ফর উগোনিয়াম হয়ে গেল আমার। জাস্ট আমি এই ছবিটা দিয়ে আমি পুরোটা আইডেন্টিফাই করে নিতে পারি, এত ইজি অপশান যে বাকিগুলো আমাকে রুল আউট করতেই হচ্ছে না। কলাম 1 অ্যান্ড কলাম 2কে মেলাতে হবে। এটা হচ্ছে কোথা থেকে কি প্রডিউস হয়, সাইট্রিক অ্যাসিড প্রডিউস করে অ্যাসপারজিলাস, তাহলে এ হচ্ছে, এবং তোমার সাইক্লোস্পোরিন এ তৈরি হয় ট্রাইকোডার্মা থেকে, বি হচ্ছে 1, তাহলে এই দুটো, আর A3 হলে এই দুটো, তাহলে এইটা আমি ফার্স্টেই এ থেকে আমি এটাকে কেটে দিতে পারি, বি থেকে আমি এটাকে কেটে দিতে পারি, তাহলে এবার সি আর ডি দেখতে হবে। স্ট্যাটিন আসে হচ্ছে মোনাস্কাস পারপিউরাস থেকে, সি এরটা 4, দিস উইল বি অ্যান্সার। বিউটারিক অ্যাসিড ক্লস্ট্রিডিয়াম বিউটারিলিকাম থেকে আসে। প্রোটোনেমা একদম চোখ বন্ধ করে ভাবলে মসের মধ্যে থাকে, তাহলে লিভার ওয়ার্টেরটা কেটে গেল, ট্রেইডোফাইট কেটে গেল, আছেই মজে, তাহলে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েডের প্রশ্নই নেই, যদি ওটা হ্যাপ্লয়েড। তো অপশানগুলো খুব ইজি, প্রোটোনেমা জিনিসটা জাস্ট মাথায় আনতে হবে এটা কার মধ্যে থাকে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মেনলি রেসপন্সিবল ফর, রাফ বলেছে, তার মানে এর মধ্যে কে আছে, রাইবোজোম আছে। রাইবোজোমের কাজ কি, প্রোটিন সিনথেসিস। এটাই যদি স্মুথ হতো তাহলে অ্যান্সার হতো লিপিড সিনথেসিস, বাট এখানে যেহেতু এটা রাফ বলেছে, দ্যাটস ওয়াই অ্যান্সার ইজ প্রোটিন সিনথেসিস। ইন হুইচ অফ দ্য ফলোয়িং টিউবুলিন প্রোটিন ইজ নট প্রেজেন্ট, টিউবুলিন প্রোটিন কার মধ্যে থাকে না, গুড কোশ্চেন। প্লাজমা মেমব্রেনের microtubules, flagella, cilia, these are the material which are tube like structure, so let me check. Cilia, flagella, microtubules or are tubular structures. So এর মধ্যে টিউবুলিন প্রোটিন থাকবে, পড়ে আছে প্লাজমা মেমব্রেন, এবং প্লাজমা মেমব্রেন জানি কি থাকে, প্রোটিন, লিপিড, প্রোটিন, কিন্তু টিউবুলিন প্রোটিন থাকে না। টিউবুলিন প্রোটিন এই তিনটে টিউবুলার স্ট্রাকচারে থাকে। নন পিগমেন্টেড পার্ট অফ ক্লোরোপ্লাস্ট, কোন রিজিয়নে পিগমেন্টেশনই নেই, ক্লোরোপ্লাস্টের ছবিটা আমাদের মাথায় রাখতে হবে। পুরো জিনিসটা কিন্তু পিগমেন্টগুলো কিন্তু এই রিজিয়নে থাকে, সো স্ট্রোমা শুড বি দ্য অ্যান্সার। এগেন লেট মি চেক অ্যান্ড কনফার্ম। ইয়েস, স্ট্রোমা ইজ দ্য অ্যান্সার। এই ছবিটা যদি আমরা মাথায় রাখি যে এইটা হচ্ছে একটা থাইলাকয়েড, এরকম অনেকগুলো থাইলাকয়েড নিয়ে একটা গ্রানা, তাহলে গ্রানা হচ্ছে না, থাইলাকয়েড হচ্ছে না। আর এইগুলো হচ্ছে ল্যামেলি, এইখানে শুধুমাত্র PS1 থাকে, PS2 থাকে না, এখানে PS1 PS2 দুটোই থাকে, এখানে শুধু PS1 থাকে, তাহলে ল্যামেলিতেও কিন্তু পিগমেন্ট থাকে। সো অ্যান্সার উইল বি স্ট্রোমা। আইডেন্টিফাই করতে বলা হয়েছে, এ হচ্ছে
তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম উইথ রাইবোজোম, তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 5 নম্বর। তাহলে আমার এই দুটো আগেই কেটে গেল, 3 আর 4-এর মধ্যে। বিতে কি আছে? বি রেটিকুলাম, এগেন হয় গলগি বডি হবে, না হলে রাফ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে। 1-এ কি আছে? সিস্টার্নি অফ মাইটোকন্ড্রিয়া, অবভিয়াসলি নয়। 4-এ কি আছে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অ্যান্সার হয়ে গেল 4 নম্বর। তাহলে আমি দুটো অপশান থেকে অ্যান্সার করে দিতে পারলাম 4 নম্বর। বাকি সি এরটা 8-এ কি আছে? নিউক্লিয়াস, সি নিউক্লিয়াস অবভিয়াসলি। ডি হচ্ছে 3 সাইটোপ্লাজম, ডি কোথায় আছে? আচ্ছা, পুরো নিউক্লিয়াসের বাইরের স্ট্রাকচার, এখানে তো সাইটোপ্লাজমই থাকবে। সো জাস্ট এই দুটো অপশান থেকে আমি অ্যান্সার করে দিলাম 4। এগেন একটা ডায়াগ্রামেটিক ইয়ে, এটা হচ্ছে তোমার 69। The figure below shows the structure of a mitochondria with its 4 parts. এ হচ্ছে একদম ভেতরের পার্ট দেখতে পাচ্ছি, তাহলে এ হচ্ছে ম্যাট্রিক্স, ইয়েস। মেজর পার্ট অফ রেসপিরেটরি চেঞ্জ এনজাইমস। আচ্ছা, পার্ট ডি হচ্ছে একদম আউটার মেমব্রেন, গিভস রাইজ টু ইনার মেমব্রেন বাই স্প্লিটিং। ওকে, কোশ্চেন কি জিজ্ঞাসা করেছে? সিলেক্ট দ্য পার্ট কারেক্টলি ম্যাচ। আচ্ছা, পার্ট বি ইনার মেমব্রেন forms infolding called crista. True. রেসপিরেটরি চেন এনজাইম বলেছে, তার মানে ইটিএস এর কথা বলছে না। ইটিএস মেমব্রেনে হয়, ইটিএস স্ট্রোমায় ম্যাট্রিক্সে হয় না। আউটার মেমব্রেন gives rise to inner membrane by splitting. No. ইনার মেমব্রেন, পার্ট বি হচ্ছে ইনার মেমব্রেন ফর্মস ইনফোল্ডিং কল ক্রিস্টা। দ্যাট ইজ ট্রু, ইনফোল্ডিং থেকেই তো ক্রিস্টা তৈরি হচ্ছে। দিস ক্যান বি ট্রু। ক্রিস্টা প্রসেস সিঙ্গেল সেলুলার ডিএনএ মলিকিউল অ্যান্ড রাইবোজোমস। না, ক্রিস্টা রাখে না, এটা স্ট্রোমা রাখে বা ম্যাট্রিক্স রাখে, তাহলে এটাও ভুল। তাহলে অপশন 3 ইজ দ্য রাইট অ্যান্সার। এগেন একটা ম্যাচিং আর ডায়াগ্রাম এই আছে দেখছি। ওকে, তো থাইলাকয়েড হচ্ছে ফ্ল্যাট মেমব্রেনাস স্যাকস ইন স্ট্রোমা, আই গেস সো। তাহলে 1-এরটা 3, এটা কাটা চলে গেল। বি এরটা 4 না 1? বি ক্রিস্টা, 4 হচ্ছে ইনফোল্ডিং অফ মাইটোকন্ড্রিয়া অবভিয়াসলি, তাহলে এটা কাটা চলে গেল। সি এরটা 2 না 1? সি এরটা হচ্ছে সিস্টার্নি, 2 না 1? কন্ডেন্স স্ট্রাকচার অফ ডিএনএ ইজ অবভিয়াসলি নট সিস্টার্নি, দেন 1, দেন দিস ইজ দ্য অ্যান্সার। এগেন সেল মেমব্রেনের ছবি দিয়েছে। এ হচ্ছে সুগার মলিকিউল, প্রোটিনের মধ্যে থাকা সুগার মলিকিউল। কোনটা কারেক্ট, তাই তো? ফিগার গিভেন বিলো শোজ দ্য স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন উইথ ইটস পার্টস লেভেল ফ্রম এডোক। আইডেন্টিফাই দ্য কারেক্ট বলেছে। বি হচ্ছে মুভমেন্ট অফ দিস ইজ মেজার্ড অ্যাজ ফ্লুইডিটি অফ মেমব্রেন। আচ্ছা, সি হচ্ছে হেল্প ইন ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট অফ পোলার মলিকিউল। সি, হোয়াট ইজ সি? সি হেল্প ইন ফ্যাসিলিটেড ট্রান্সপোর্ট অফ পোলার মলিকিউল, না, সি তো লিপিড, পোলার মলিকুলের প্রশ্নই নেই, দ্যাট ইজ ইনকারেক্ট। ইটস পোলার টেল, ডি, হোয়াট ইজ ডি? ডি ইজ প্রোটিন, ইটস পোলার টেল কন্টেন্স স্যাচুরেটেড হাইড্রোকার্বনস। নো, নট ট্রু। This is a tricky question. Let me check. A is sugar, B is protein part, but is sugar is not the 52%, it can't be possible. Our main component is PLP. Any cell, PLP is the main component, 52% can't be this sugar.
সো বি উইল বি দ্য অ্যান্সার, মুভমেন্ট অফ দিস। এইটা যতটা মুভ করবে তার মানে এইগুলোর ফ্লুইডিটি তত বাড়ছে, এইগুলো যত মুভ করছে এটাও তত মুভ করছে, দ্যাটস মিনস ফ্লুইডিটি। লিপিডের মধ্যে প্রোটিন কতটা ফ্লুইডলি বা স্মুথলি মুভ করছে, দ্যাট ইজ ফ্লুইডিটি। সিঙ্গেল সার্কুলার ডিএনএ মলিকিউল BDA, where is the diagram? ডায়াগ্রাম বাদ চলে গেছে, মানে ডায়াগ্রাম নেই। ওকে, 72 কোশ্চেন ইজ প্রবলেমেটিক, ছবি নেই। আর একটা অ্যান্সার ভুল ছিল, check. If the number of bivalents in are 8 in metaphase 1, bivalent মানে হচ্ছে this is bivalent chromosome, metaphase 1 not 2, okay. What shall be the number of chromosomes in daughter cells after meiosis 1 and meiosis 2? Number of chromosomes, তাহলে metaphase 1 এ আছে এরকম 8টা, তার মানে টোটাল 16টা ক্রোমোজোম আছে মেটাফেজ 1 এ। আফটার মিওসিস 1, মিওসিস 1 হচ্ছে রিডাকশন ডিভিশন। মিওসিসে আলটিমেটলি তো তোমার কমবে, ক্রসিং ওভার হয়ে যখন আলাদা হয়ে যাচ্ছে, 16টা এরকম আছে, মানে এক একটা সেলে 8টা থাকবে ক্রোমোজোম। After meiosis 1, 8 and 8 will be the answer. What will be the, if the number of bivalents are 8 in metaphase 1? ভালো করে বোঝো জিনিসটা। মেটাফেজ 1, মিওসিস 1 এর মেটাফেজ 1 এ আছে, তার মানে এই সময়ের মিওসিস 1 কমপ্লিট হয়নি, মিওসিস 1 আর 2 দুটো ডিভিশন হয়। 1 হচ্ছে রিডাকশন ডিভিশন, 2 হচ্ছে জাস্ট লাইক মাইটোসিস ইকুয়েশনাল ডিভিশন। রিডাকশন ডিভিশন, তাহলে মিওসিস 1 এর শেষে রিডাকশন হয়ে যাবে। এবার মেটাফেজ ফেজ 1 মানে সেলে যতগুলো ক্রোমোজোম থাকে সবকটাই আছে, 8টা বাইভ্যালেন্ট আছে, এক একটা বাইভ্যালেন্টে দুটো করে থাকে, তার মানে টোটাল 16টা ক্রোমোজোম আছে মেটাফেজ 1 এ। তার মানে সেলের মধ্যে 16টা ক্রোমোজোম আছে, আফটার মিওসিস 1 রিডাকশন হয়ে যাবে, 16/2 হয়ে যাবে, 8 হয়ে যাবে। আর মিওসিস 1 এর পরে যা থাকে, মিওসিস 2তে তো মাইটোসিস হয়, ইকুয়াল ডিভিশন হয়, তাহলে মিওসিস 1 এর পরে সেলগুলোর মধ্যে যতগুলো ক্রোমোজোম থাকবে, মিওসিস 2 এর পরে ততগুলো ক্রোমোজোমই থাকবে। সো দ্য অ্যান্সার উইল বি 8 and 8. ওকে, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ প্রোফেজ 1 ইন মিওসিস, ভেরি ইজি কোশ্চেন। তাহলে লেপ্টোটিন সবকটা অ্যান্সারেই আছে, তাহলে লেপ্টোটিন দিয়ে স্টার্ট হবেই। তারপরে ডিপ্লোটিন, অবভিয়াসলি নট লেপ্টোটিনের পরে, তাহলে এটা কেটে গেল। লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, দিস ইজ দ্য পারফেক্ট। লেপ্টোটিনের পর প্যাকাইটিন আসবে না, প্যাকাইটিন থার্ড স্টেজ। লেপ্টোটিনের পর জাইগোটিন, দেন ডায়াকাইনেসিসও আসবে না, ডায়াকাইনেসিস ইজ দ্য লাস্ট ফেজ।
which of the following options gives the correct sequence in events during mitosis? ওকে, মাইটোসিস হওয়ার আগে সবার আগে কন্ডেনসেশন হবেই অবভিয়াসলি, ঠিক আছে। নিউক্লিয়ার মেমব্রেন ডিসঅ্যাম্বলি, ওকে। ক্রসিং ওভার, হোয়াট? মাইটোসিসের মধ্যে ক্রসিং ওভার নেভার। ক্রসিং ওভার অকার্স ইন মিওসিস। অ্যারেঞ্জমেন্ট ইকুয়েটার তো মেটাফেজে হবে, তার আগে তো নিউক্লিয়ার মেমব্রেনকে সরতে হবে। ওকে, সো এটাও কেটে গেল 1 আর 4 এর মধ্যে। এগেন ক্রসিং ওভার, নো, 1 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে আমাকে এইভাবে রুল আউট করে করেই কিন্তু অ্যান্সার বার করে নিতে হবে। সব কিছুকে আমাকে জানবো, মানে প্রপার জানবো, সেটার থেকে আমার মনে হয় রুল আউট করে করে আমি বার করতে পারবো, এই কনফিডেন্স থাকাটা বেটার। আচ্ছা, নেক্সট হচ্ছে লেভেল দ্য স্ট্রাকচারস ইন্ডিকেটেড বাই 1 2 3 4। 1 ক্রোমাটিড, তো 1 ইজ নট ক্রোমোজোম, বা হতেও পারে ক্রোমোজোম, জানি না, মানে ক্রোমোজোম হতে পারে, ক্রোমাটিডও হতে পারে, ঠিক। মানে এটাকে জাস্ট এইটুকু বললে ক্রোমাটিড, পুরোটা যদি বলে ক্রোমাটজোম, তাহলে আমি এটা থেকে কিছুই ঠিক করতে পারছি না। 2 ইজ অবভিয়াসলি, আমি খুব ভালো করেই বুঝতে পারবো ওটা সেন্ট্রিওল, তাহলে 2 সেন্ট্রিওল। সেন্ট্রোমিয়ার, সেন্ট্রিওল, হোয়াট ইজ দ্য ডিফারেন্স? সেন্ট্রোমিয়ার ইজ দ্য মিড পয়েন্ট, থার্ড ইজ সেন্ট্রোমিয়ার, তাহলে 2 সেন্ট্রোমিয়ার নয়, এই দুটো কেটে গেল। সেন্ট্রিওল, থার্ড সেন্ট্রোমিয়ার। এবার 4 হচ্ছে ক্রোমাটিড, আচ্ছা এখানে তো বলে দিয়েছে পুরো গোটাটা হচ্ছে 4, তাহলে 1 ইজ ক্রোমাটিড নট ক্রোমোজোম, 4 ইজ ক্রোমোজোম, গোটাটাকে যেখানে আইডেন্টিফাই করে দিয়েছে, ইজি, নট মাচ টাফ। Stem modified into leaf-like structure and leaves are changed into spines. What is this called? Okay. Stem modified into leaf and leaf modified into spines. That is phylloid. Phylloid. The term keel, vexillary estivation, keel is used for special type of কি এগুলো, পেটাল না সেপাল, স্টামেন না কার্পেল? সেপাল মানে হচ্ছে ক্যালিক্স, পেটালস এরকম এরকম এরকম, কিল উইং এরকম নাম ছিল। অ্যাস্টিভেশন অফ পেটালস ইন দ্য ফ্লাওয়ার অফ কটন, কটন কিসের এক্সাম্পল ছিল সেটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে তোমার velvet, this is twisted, this is imbricate, this is vexillary, this is keel. So cotton কিসের এক্সাম্পলে ছিল, that is the question. টুইস্টেড, টুইস্টেডের এক্সাম্পলে আসে কটন, কটন লেডিস ফিঙ্গার, তো এটা হচ্ছে অ্যান্সার। স্টেরয়েড হরমোন ট্রান্সমিট দেয়ার ইনফরমেশন বাই, স্টেরয়েড হরমোন তো সেল মেমব্রেন ভেদ করে চলে যাবে, কারণ পিএলপি, প্রি তো এমনিও কাউকে আটকায় না, এল আটকায় হচ্ছে যারা আর কি আয়নিক, স্টেরয়েড তো নন পোলার, তাহলে স্টেরয়েড ঢুকে যাবে। স্টিমুলেটিং দ্য রিসেপ্টর প্রেজেন্ট অন দ্য সেল মেমব্রেন, না। entering into the cell and modified cellular contents, entering into the cell and modified nuclear organization, সেকেন্ড মেসেঞ্জার তো লাগবে যারা ঢুকতে পারছে না, তাহলে মডিফাইং সেলুলার কন্টেন্টস না নিউক্লিয়ার অর্গানাইজেশন, so this will be the better answer, I think so. ছশো বিরাশি।
Yes, this is the answer. Which of the following option in given table gives the correct identification of structures? A, B, C, D. এই গোটাটা অবভিয়াসলি হচ্ছে গিয়ে তোমার পিটুইটারি, তো তাহলে এটা হাইপোথ্যালামিক নিউরন হলে এ হচ্ছে হাইপোথ্যালামাস, বি হচ্ছে ডি কুড বি পস্টেরিয়ার পিটুইটারি, ইয়েস দিস কুড বি, এটা ভুল হয়ে গেল। সি ইজ পোর্টাল সার্কুলেশন, ওকে দিস ক্যান বি কারেক্ট, সি ইজ পোর্টাল সার্কুলেশন। তাহলে এই তিনটে অলরেডি আইডেন্টিফাই করেছে, এবার হচ্ছে আমাকে ফাংশনের সাথে ম্যাচ করতে হবে। হাইপোথ্যালামাস প্রডিউসেস প্রোল্যাক্টিং হরমোন, প্রোল্যাক্টিং হচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারির হরমোন, তো অ্যান্টেরিয়ার পিটুইটারির হরমোন পিটুইটারিতেই সিক্রেট হয়, পস্টেরিয়ার পিটুইটারি হরমোনগুলো প্রডিউস হয় হাইপোথ্যালামাসে, সো দিস ইজ নট দ্য কারেক্ট। বি পস্টেরিয়ার পিটুইটারি, এখানে তো পুরো আইডেন্টিফিকেশনটাই ভুল অ্যান্ড ফাংশনটাও ভুল, পস্টেরিয়ার পিটুইটারি ফাংশন এফএসএইচএল সিক্রেট করা নয়। পোর্টাল সার্কুলেশন সাপ্লাই ব্লাড ফ্রম হাইপোথ্যালামাস টু পস্টেরিয়ার পিটুইটারি, ছবিতেই দেখা যাচ্ছে দিস ইজ ফ্রম হাইপোথ্যালামাস টু অ্যান্টেরিয়ার পিটুইটারি। অ্যান্ড 4 ইজ ডি পস্টেরিয়ার পিটুইটারি রিলিজ অক্সিটোসিন অ্যান্ড ভেসোপ্রেসিন, দিস ইজ দ্য কারেক্ট অপশন, যেখানে অক্সিটোসিন আর ভেসোপ্রেসিনের সিক্রেশন হচ্ছে গিয়ে তোমার অ্যাবসলিউটলি ফ্রম পস্টেরিয়ার পিটুইটারি, সো 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এগেন কলাম ম্যাচের কোশ্চেন, যেখানে ফার্স্ট হচ্ছে এফএসএইচ ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, তাহলে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন ফলিকলকে স্টিমুলেট করে, সো ম্যাচুরেশন অফ গ্রাফিয়ান ফলিকল উইল বি দ্য অপশন এ টু 5, আর কোনো অপশানে এ টু 5 নেই, তাহলে বাকিগুলো আমি এমনি রুল আউট করে দিতে পারি এবং একবার চেকও করে নিই। বি হচ্ছে 4 এলএইচ ডেভেলপমেন্ট অফ কর্পাস লুটিয়াম, রাইট। সি ইজ 1 progesterone preparing the endometrium for implantation, right, and D is 2 estrogen obviously forms the secondary sexual character in females, so option 1 is the correct answer. Hypersecretion of parathyroid hormone result in, parathyroid hormoner function হচ্ছে ব্লাডে ক্যালসিয়ামকে বাড়িয়ে দেওয়া, পিটিএইচ এর ফাংশন ব্লাড ক্যালসিয়াম বাড়ানো, বোন ক্যালসিয়াম কমানো। তো বোন ক্যালসিয়াম কমে যাওয়া মানে স্ট্রঙ্গার বোনস তো হবে না, হাইপার হচ্ছে মানে পিটিএইচ এর ফাংশন বেশি হচ্ছে, বোন উইক হবে, স্ট্রঙ্গার বোন হবে না। ডিপোজিশন অফ ক্যালসিয়াম ইন ভ্যারিয়াস স্কেলিটাল স্ট্রাকচার, নো এফেক্ট অন কনস্টিটিউশন অফ বোন, weaker bones due to increased removal of calcium from them, this is the correct answer. যে পিটিএইচ এর ফাংশন থাকলেই আমরা লজিক লাগালে মোটামুটি অ্যান্সারটা পেয়ে যাব, যে পিটিএইচ এর কাজ হচ্ছে ব্লাডে বোন থেকে অ্যাবজর্ব করে ব্লাডে ফেরানো ক্যালসিয়ামকে, তো বোন থেকে ক্যালসিয়াম অ্যাবজর্ব হয়ে গেলে বোন উইকার হয়ে যাবে। ম্যাচ দ্য ফলোয়িং হরমোনস উইথ রেসপেক্টিভ ডিজিজ, ইনসুলিন অবভিয়াসলি ডায়াবেটিস মেলাইটাসের সাথে ম্যাচড, সো অপশন 3 অ্যান্ড 4 আমরা আগেই রুল আউট করে দিতে পারছি। থাইরক্সিন ইজ রিলেটেড টু গয়টার, দুটোই 4 আছে, সরি, so thyroxine is 4, so option 3 is getting correct. C is 1, okay, corticoids with Addison's disease and growth hormone with acromegaly, so option 3 is the correct. Genetic start হয়ে গেল কোশ্চেন, if 120 plants are produced on crossing pure red with pure white pea plant, তার মানে RR crossing with small r, দুটোই পিওর বলেছে, then the ratio of offspring, obviously all red because red is the dominant feature in pea plant. In a dihybrid cross, when one pair of allele show incomplete dominance, ডাইহাইব্রিড ক্রসের মধ্যে ইনকমপ্লিট ওয়ান পেয়ার শোজ ইনকমপ্লিট ডমিনেন্স, তো নর্মালি ডাইহাইব্রিড ক্রসে আমাদের জেনোটাইপিক রেশিও হয় হচ্ছে
12-24-12-1 মানে 1:2:2:4:1:2:1:2:1, এটা হচ্ছে আমাদের নর্মাল জেনোটাইপিক রেশিও ইন এ ডাইহাইব্রিড ক্রস। এর মধ্যে একটা ইনকমপ্লিট ডমিনেন্স হয়ে গেছে, তো ইটস হাই লাইকলি ইট শুড বি অপশন 1 বিকজ there is incomplete dominance, not no dominance. This one is the phenotypic ratio, so এটা আগেই রুল আউট হয়ে যাচ্ছে। 1:2:1 is just the test cross ratio. তো রুল আউট পজিশনে আমরা অপশন 1 কে অ্যান্সার বলে কারেক্ট ধরতে পারি। সো নর্মালি ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে 12-24-12-1 আসে। If one pair of alleles show incomplete dominance, incomplete dominance means এটাও আসছে না, এটাও আসছে না, so option will be answer 1. Okay. Blood grouping in humans is controlled. তিনটে টাইপের ব্লাড হয়, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ অ্যান্ড এ বি ব্লাড গ্রুপ অ্যান্ড ও। সো ও ইজ নট কন্ট্রোলড বাই এনি কাইন্ড অফ ডিফারেন্ট অ্যালিলস। তাহলে আই এ, আই বি অ্যান্ড আই ও, 3 types of alleles are there. So 3 alleles, this and this can be answer, this can be answer, in which IA and IB are dominant and IA is recessive. Yes, this is example of codominance, both A and B are dominant. What are the inheritance of color blindness in a both parents having a normal vision but mother has a recessive gene for color blindness? তাহলে বাবা কমপ্লিটলি নর্মাল, মায়ের একটা ক্যারিয়ার আছে, তাহলে এটা হয়ে গেল ক্যারিয়ার, এ হয়ে গেল নর্মাল, এ হয়ে গেল ডিজিজড, এ হয়ে গেল নর্মাল। কোশ্চেনকে জিজ্ঞাসা করেছে হোয়াট ইজ দ্য ইনহেরিটেন্স অফ কালার ব্লাইন্ডনেস অফ বোথ প্যারেন্ট, মানে কালার ব্লাইন্ডনেস কার হবে, ছেলেদের মধ্যে 50% কালার ব্লাইন্ডনেস চলে আসবে, মেয়েদের মধ্যে কেউ কালার ব্লাইন্ডনেস হবে না। সো দিস ইজ দ্য অ্যান্সার। এ তো কেরিয়ার হচ্ছে, কালার ব্লাইন্ডনেস হচ্ছে না। লাস্ট আমাদের দুটো পেডিগ্রি সলভ করলে আমাদের কোশ্চেন সলভ ডান। সো পেডিগ্রি সলভের সময় আমরা যেটা মেকানিজম আমরা নর্মালি ফলো করি, যে কোনো একটাকে ধরে নিই এবং তার আগের আর পরের জেনারেশন দেখি। তাহলে এদের মধ্যে পরের জেনারেশন শুধু এদের আছে, এদের মধ্যে কোনো ডিজিজ নেই, আবার এদের আগের জেনারেশনের আছে কিন্তু পরের জেনারেশন নেই, তাহলে আমরা ঠিক ফলো করতে পারছি না এই পেডিগ্রিটাকে, এটাকে আমাদেরকে ডিটেল অ্যানালিসিস করতে হবে। ডিফারেন্ট টাইপ অফ পেডিগ্রি দিয়েছে, নর্মালি এর বা এর কারো একটা ফ্যামিলি শো করে দেয়, দ্যাটস ওয়াই যেটা এখানে আমাদের কাজটা খুব ইজি হয়ে যায়। দেখি তো কি বলছে, এদের মধ্যে ডিজিজটা আছে, এদের বাবা মায়ের নেই, তার মানে এটা অবভিয়াসলি মানে ডমিনেন্ট কিছু না, রিসেসিভ ডিজিজ। এবার সেক্স লিঙ্ক না অটোসোমাল সেটা দেখতে হবে, তাহলে রিসেসিভ অবভিয়াসলি। অটোসোমাল রিসেসিভ নাকি সেক্স লিঙ্ক রিসেসিভ সেটা হচ্ছে আমাদের বার করতে হবে। ওকে, তো রিসেসিভের ক্ষেত্রে এরা দুজনেই যদি কেরিয়ার হয় তবে আসতে পারে মেল ফিমেলে, এবং একটা ডিজিজ যেটা মেলেও হচ্ছে ফিমেলেও হচ্ছে, তার মানে ওয়াই লিঙ্ক তো নয়। এক্স লিঙ্কড হলে এখানে ডিজিজ হওয়া সম্ভব, ফিমেলেও ডিজিজ হওয়া সম্ভব।
অটোজোমাল হলে মেল ফিমেল এই অর্থে ছেলেদেরও হচ্ছে মেয়েদেরও হচ্ছে, ইট ইজ হাই লাইকলি টুয়ার্ডস অটোজোমাল যেহেতু বোথ মেল অ্যান্ড ফিমেলের হচ্ছে। লেট মি চেক, দিস ইজ ওয়ান ট্রিকি কোশ্চেন। Yes, answer 3 is the correct answer. Because we রিসেসিভ অবধি আমরা এমনি আমাদের নলেজ দিয়ে চলে আসতে পারবো, কারণ এদের কারো রোগ নেই, এদের হচ্ছে, তার মানে এটা ডমিনেন্ট নয়। ডমিনেন্ট হলে এর রোগ থাকলে তবেই এর রোগ আসবে, মানে এদের রোগ আছে মানে বা আমারও কারো না কারো থাকতো। ডমিনেন্ট মানে ডমিনেন্ট তো খুব ইজিলি এক্সপ্রেস করে না, তো ডমিনেন্ট আমরা আগেই কেটে দিতে পারি। কিন্তু সেক্স লিঙ্ক না অটোজোমাল, তো আমরা দেখতে পাচ্ছি মেলেও হচ্ছে ফিমেলেও হচ্ছে, তার মানে ইটস হাই লাইকলি যে এর সাথে সেক্সের সেরকম সম্পর্ক নেই, তো আমরা অটোজোমালের দিকে এটাকে বেশি নিয়ে যেতে পারি। সো ইট ইজ এ কাইন্ড অফ ইনটিউশন, কনসেপচুয়াল ইনটিউশন আই উইল সে দিস কাইন্ড অফ কোশ্চেন। ইট ইজ এ ট্রিকি পেডিগ্রি চার্ট, এবং দিস পেডিগ্রি চার্ট ক্যান বি পসিবল। এই অপশানটা যেখানে দেওয়া আছে, দিস ইজ এ ট্রিকি পজিশন যেখানে আমাদেরকে জাস্ট লজিক্যাল সেন্স কাজে লাগাতে হবে যে পুরো পেডিগ্রিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি রিসেসিভ প্যাটার্ন রয়েছে, কিন্তু ডিজিজটা মেলেও হচ্ছে আবার ফিমেলেও হচ্ছে, তো এর সাথে সেক্সের কোনো ওরিয়েন্টেশনের কোনো রিলেশন নেই। এখান থেকেই আমাদেরকে অটোজোমাল জিনিসটাকে পিক করতে হবে। ওয়ান অফ দ্য পুরো 90টা কোশ্চেনের মধ্যে এটা সবচেয়ে ট্রিকি কোশ্চেনের মধ্যে একটা ছিল। আচ্ছা, তারপরের পেডিগ্রি চার্টটা দেখি এটা নর্মাল আমাদের পেডিগ্রির এটা ফলো করে কিনা, যেটা দিয়ে আমরা তাড়াতাড়ি এমসিকিউ সলভ করতে পারি। এ পেডিগ্রি শোন ইন দ্য বিলো ইজ আ ডিজিজ দ্যাট ইজ অটোজোমাল ডমিনেন্ট। আচ্ছা, এখানে ডিজিজটা বলে দিয়েছে, তো আচ্ছা এখানে ডিজিজ বলে দিয়েছে, জেনেটিক মেকআপ জানতে চেয়েছে। অটোজোমাল ডমিনেন্ট তার মানে যে কোনো একটা অ্যালিল থাকলেই মানে কোনো এর ক্যারিয়ারের গল্প নেই। ওকে, সো ক্যারিয়ারের গল্প নেই মানে এ স্মল এ, দিস ক্যান বি ক্যাপিটাল এ অর ক্যাপিটাল এ স্মল এ। এটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আলটিমেটলি কি জেনোটাইপে থাকছে। ওকে, তো এদের সবার মধ্যে একটা করে স্মল এ অলরেডি আছে, যেহেতু এর দুজনেই স্মল এ। ঠিক, বাকি এদের কাছে আসতে পারে ক্যাপিটাল এ অর স্মল এ। ক্যাপিটালে আসা মানে ডিজিজড, তো এদের ক্ষেত্রে ক্যাপিটালে এসে গেছে, এবং এদের দুজনের কাছে স্মল এ এসছে। আচ্ছা, কারণ এদের ডিজিজ নেই। যদি এদের কাছেও ক্যাপিটালে আসতো, এইটা যদি হতো, তাহলে এরা সবাই ডিজিজ হয়ে যেত, এটাও কালো হয়ে যেত, এটাও কালো হয়ে যেত, কিন্তু সেটা হয়নি। তার মানে এদের কাছে যদি আমাকে আনতে হয় স্মল এ, তাহলে এর কাছে এইটাই থাকতে হবে। ফার্স্ট জেনারেশনের জেনেটিক মেকআপ জানতে চেয়েছে, স্মল এ ক্যাপিটাল এ স্মল এ, দিস ইজ দ্য অ্যান্সার। ইজি। তাহলে দুটোই পেডিগ্রি কিন্তু আমাদের জেনারেল, যে আমরা টাইম বাঁচানোর জন্য যেভাবে পেডিগ্রি সলভ করা শিখেছি সেইভাবে কিন্তু আসছে না। দুটোতেই আমাদেরকে মানে এই ধরনের কোশ্চেনের জন্য আমাদেরকে আলাদা করে 10 মিনিট রাখতে হবে, যেখানে আমাদেরকে কনসেপ্ট পুরো একদম থিওরিটিক্যাল কনসেপ্ট দিয়ে এমসিকিউটাকে সলভ করতে হবে। সো ডান।